যে এই দুইটা ওয়েবসাইটে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় ইসলামিক স্কলাররা এই ওয়েবসাইট গুলাতে ফতোয়া লিখতে পারে। এখন আপনি বাংলাদেশের একটা আরবিও ভালো করে পারেন না এরকমের একজন ব্যক্তি এসে যদি বলেন যে এই ফতোয়া এরা কি বুঝে, হ্যাঁ এরা তো ইসলামের কি বুঝে, আমি বাংলাদেশের সুনাহাগা মাদ্রাসার থেকে পড়ছি, আমি বেশি বুঝি এদের থেকে ইসলাম, তাহলে তো ভাই আমার কিছু বলার নাই। আমি তো আপনাকে রেফারেন্সই শুধু দেখাতে পারি, আপনাকে তো সেগুলা আমি জোর করতে পারি না যে এগুলো আপনার মানতে হবে। এটা তো আপনার ব্যাপার, আপনি কি মানবেন কি না মানবেন। কিন্তু আমি আমার যে দাবি সেটা সপক্ষে রেফারেন্স দেখাচ্ছি। উল্টা দিকে আপনি কোনো রেফারেন্স দেখান নাই এখন পর্যন্ত। আপনি বলছেন আপনার কাছে রেফারেন্স এখন নাই, পরে দেখাবেন। এই জন্যই আপনাকে আমি রেফারেন্স গুলো দেখাই দিচ্ছি। আপনি একটু এই দলিলটা আবার একটু নিচে যাই, নিচের অংশটুকু পড়ে শোনান আমাদেরকে। এই অংশটুকু পড়ে শোনান ভাই। ভাই আচ্ছা, স্ত্রী পাতা শুভর জন্য আহ্বান প্রত্যাখ্যান করা বৈধ না যদি কোনো শরীয় অজুহাত থাকে, অকারণে অস্বীকার করলে ফেরেশতা লানত। আচ্ছা, এটা অলরেডি তো পড়ছি। হ্যাঁ, এটা তো না ভাই, আমার আরেকটা ফতোয়া ভাই। আচ্ছা ঠিক আছে, এই টাইপেরই ছিল। আচ্ছা, অকারণে অস্বীকার করলে ফেরেশতাদের লানত আর আল্লাহর ক্রোধের শিকার হতে হবে। প্রমাণ হিসেবে ব্যবহার করছে ফিকহদের স্ত্রীর উপর স্বামী। আচ্ছা আমি বলি, এইটার ব্যাপারে আমার একটা কথা আছে। কথাটা হচ্ছে যে আপনি যেটা বলবেন সেটা রেফারেন্স সহ বললেন, আমরা আপনার রেফারেন্সটা দেখব। এবার আমরা একটু একজন প্রখ্যাত আলেমের বক্তব্য শুনি, হারুন ইজহার, যে বাংলাদেশের একজন হেফাজত ইসলামের সবচেয়ে টপ নেতা এখন, ওনার বক্তব্যটা একটু শুনি, শোনেন। মেরিটাল রেপ বলতে কি আছে? মেরিটাল রেপ, এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে। আর যেখানে এটা পোপ এটার বিচারের জন্য কোর্টে যেতে বলা হয়েছে, এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে। প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আল কোরআন দর্শন, আমি জাস্ট এখন প্রশ্ন উত্তরে চলে গিয়েছি। মেরিটাল রেপ যেটা, এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকমের এনজিও আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগের আমলেও তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাশ করার জন্য। সেখানে এই সমস্ত শব্দগুলো তারা আবিষ্কার, এগুলো আমাদের তো এখানকার মুসলমানদের তো প্রগতিশীলদের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাহির থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? এটা কি মেরিটাল রেপ? মেরিট হলে আবার সেটা র্যাপ কিসের হয়? আবার বিয়ের মধ্যে আবার র্যাপ কিসের? তো অর্থাৎ তারা বলতে চায় স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। তো অর্থাৎ তারা বলতে চায় স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীর জন্য, স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের কোনো পরিভাষা নেই, ইসলামের কোনো পরিভাষা নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যের একটা ভুয়া পরিভাষা। এটা দিয়ে তারা স্বামীর অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলামে যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে, স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। আবার স্বামীকে বলা হয়েছে স্বামী যেন স্ত্রীর হক আদায় করে। এখন স্ত্রীর যদি অসুখ হয় বা স্ত্রীর যদি অন্য কোনো সমস্যা থাকে, এভাবে তো তাকে একরাহ করা, বাধ্য করা, এটাও শরীর তাকে এইভাবে বলা নেই। সুতরাং জিনিসটা ক্লিয়ার। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্য থেকে আমদানি করা শব্দ। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো এই নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্য থেকে আমদানি করা শব্দ। আচ্ছা, আমরা শুনলাম যে ইসলামে মেরিটাল রেপ বলে কিছু নাই, যেটা ইউরোপ আমেরিকাতে যেটা আইন, যে একজন স্বামীও তার স্ত্রীকে জোরপূর্বক তাকে এটা করতে বাধ্য করতে পারে না, মারধর করতে পারে না। কিন্তু ইসলামে এটা বলে কিছু নাই। এটা ইসলামে যেটা আছে যে স্বামীকে অধিকার দেওয়া হয়েছে স্ত্রীকে স্ত্রী হইতেছে বাধ্য এটা করতে। কিন্তু যদি একেবারে যদি অসুখ বিসুখ থাকে তখন স্বামীকে বলা হয়েছে এত বেশি জোর টোর না করতে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা মানে বাংলাদেশের আরেকজন মানে আলেম আহমদুল্লাহর বক্তব্য শুনি, উনি কি বলেন শুনেন। নাস্তিকরা দাবি করছে যে ইসলামে দাসের সহিত জোরপূর্বক সহবাস করা এবং জোর জবরদস্তি করে আজল করা বৈধ। এর প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়।
তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এই ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে। দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা জুলুম বলেন। এই বিষয়ে প্রথমে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে, এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয়, ইসলামও সেটা বলে না। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা উলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও। আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা উলামা ইকরামের ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও, যে একটা তোমার বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। যে একটা তোমার বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত কথা হলো, যেহেতু ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক, স্ত্রী হোক, পুরুষ লোক হোক, মেয়ে লোক হোক, সবাই যার যার সম্ভ্রম ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি হয় আমরা কে না জানি। যাই হোক, এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে, পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি, এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। অতএব তিনি যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে, এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষার খাতিরে। আর এখানে আবারও সে কথা বলে রাখি যে এরকম কোন পরিস্থিতি অবশ্যই ইসলাম জবরদস্তি করার অনুমোদন দেয় না, যে পরিস্থিতিতে জবরদস্তি করলে স্ত্রীর ক্ষতি হবে, বড় ধরনের মুসিবত হবে, রোগ শোকের কারণে তিনি অপারগ, তাহলে সেক্ষেত্রে তাকে বাধ্য করা এবং তাকে কষ্ট দেওয়া এটা কিন্তু ইসলাম কোনোভাবে সমর্থন করে না। মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম তো সেই ব্যক্তি যার হাত মুখ দ্বারা অন্য কেউ নিরাপদে থাকে। অতএব এখানে যদি নিরাপত্তার ব্যাপার থাকে, কষ্টের ব্যাপার থাকে, অসুখ বিসুখের ব্যাপার থাকে, অপারগতার ব্যাপার থাকে, তাহলে সেখানে ইসলামও বাধ্যকতার অনুমোদন দেয় না। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। আর দাসীর ক্ষেত্রে স্ত্রীর কথাটি প্রায় প্রযোজ্য, যেহেতু ইসলাম দাসী এবং স্ত্রীকে একইভাবে দেখে এই ক্ষেত্রে, এই বিষয়ে অন্তত। অতএব এখানেও একই কথা চলে আসবে। আজলের যে বিষয়টি রয়েছে, এটা আজল এর অনুমোদন এই জন্য রয়েছে পুরুষের জন্য যে আসলে সন্তান দুনিয়াতে আসার বিষয়টি আজলের সাথে সংশ্লিষ্ট। আর আজল করা হয় শুধুমাত্র জন্ম নিয়ন্ত্রণের জন্য। জন্ম নিয়ন্ত্রণের জন্য যেহেতু সন্তান আজল করা হয়ে থাকে, আর দাসীর সঙ্গে সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে, এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। সন্তানের বিষয় হলো যে দাসী যদিও সন্তানের মা, কিন্তু এক্ষেত্রে অধিকার তিনি দাসী হওয়ার কারণে স্বাধীন পুরুষের অধিকারটা বেশি থাকে, এটা খুব সাধারণভাবে মানুষ বুঝতে পারেন। বিধায় আজলের ব্যাপারটি যেহেতু সন্তান হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট, বিধায় এখানে স্বামীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কিন্তু ইসলাম কোনো অবস্থাতেই দাসী তিনি একজন স্ত্রী, তিনি একজন মেয়ে লোক, তার যে যৌন চাহিদা আছে, আজল হোক বা অন্য কোনো পদ্ধতিতে হোক, সমস্ত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে তার যৌন চাহিদা অপূর্ণ থাকুক অথবা তার যৌন চাহিদার দিক কোনো রকম খেয়াল না করা হোক, এরকম কোনো কথা কিন্তু ইসলাম বলে না। এখানে শুধুমাত্র সন্তান হওয়া না হওয়ার ব্যাপারটা যেহেতু আজলের সাথে সংশ্লিষ্ট, আর এটা যেহেতু পুরুষের দায় আসবে, দাসীর উপরে এটার দায় ততটা আসবে না, বিধায় এখানে পুরুষকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আরো অনেক বিষয় আছে যে বিষয়গুলোতে আমরা দেখি মেয়েদেরকেও ইসলাম অগ্রাধিকার দিয়েছে। তো এখানে দাসী এবং স্ত্রীর বিষয়টি প্রায় এক, শুধুমাত্র আজলের ক্ষেত্রে বলা হয়েছে যে দাসীর
অনুমতি নেওয়া লাগবে না। তো অনুমতি না নেওয়ার মানে এই নয় যে তাকে অতৃপ্ত রাখবে এবং তার কোনো চাহিদা পূরণ করবে না, সে যদি ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থাকে তবুও সেদিকে খেয়াল করবে না, বিষয়টা কিন্তু সেখানে না। আচ্ছা, আমরা পুরা বিষয়টা আহমদুল্লাহর বক্তব্য থেকে মোটামুটি পরিষ্কারই হয়ে গেছে। আহ, একজন মানুষের যদি সম্মতি না থাকে, যৌন কাজে যদি সম্মতি না থাকে, সেটাকে আধুনিক সভ্য জগতে এটাকে ধর্ষণ বলা হয়, এটাকে ধর্ষণ হিসেবে ক্যাটাগরাইজ করা হয়। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে এই একই ঘটনা কিন্তু ইতিহাসে বহুবার ঘটেছে, যে মুসলমানদের মেয়েদেরকেও কিন্তু, মানে মজার ব্যাপার হচ্ছে মুসলমান মেয়েদেরকেও কিন্তু গনিমতের মাল হিসেবে নিচ্ছিল। ঠিক আছে, এটা আমি একটু দেখাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট এই আলোচনাটা বোঝার জন্য। এই যে আহ প্রথমে হচ্ছে গিয়ে 711 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করছিল আরব সেনারা, এবং হিন্দু রাজ্য থেকে হাজার হাজার হিন্দু নারীদেরকে বন্দি করে আরবে নিয়ে গেছিল, সেখানে গনিমতের মাল হিসেবে। সেই সময় প্রচুর পরিমাণে মেয়েদেরকে রেপ করা হয়েছে। মুঘল আমলে হিন্দু মুসলিম সুলতান এবং সম্রাটগণ হিন্দু রাজপরিবারের যে পরাজিত রাজকুমারীরা তাদেরকে আহ হেরেমে অন্তর্ভুক্ত করছিল। এখন আসেন ক্রুসেডের যুদ্ধে আবার মুসলমানরা অনেক জায়গাতে হারছে। হ্যাঁ, ক্রুসেডে যেটা হয়েছিল, ইউরোপীয় খ্রিস্টান ক্রুসেডাররা মুসলিম জনগোষ্ঠীকে মাইরা তাদের নারী এবং শিশুদেরকে বন্দি করে ইউরোপে নিয়ে বিক্রি করে দিছিল। হ্যাঁ, এটাও কিন্তু ঘটছে। আবার আন্দালুসের পতনের পরে যে জিনিসটা ঘটছিল, খ্রিস্টান ক্যাথলিক রাজা রানী এখানে যে হয়েছিল, আন্দালুসের যে মুসলিমরা, সেই মুসলিম নারী পুরুষ দাস বাজারে বিক্রি হয়েছিল এবং অসংখ্য নারী যৌন দাসত্বে বাধ্য হয়েছিল। এখন আপনারা যদি এই জিনিসটাকে জাস্টিফাই করেন, তাহলে তো আপনাদের এই জিনিসটাকেও জাস্টিফাই করতে হবে, যে মুসলিম নারীদেরকে যখন বাজারে নিয়ে বিক্রি করা হয়েছিল এবং যৌন দাসত্বে বাধ্য করা হয়েছিল, এই জিনিসটাও তো একই সাথে আপনাদের সাপোর্ট করতে হবে, কারণ ঘটনা তো এক। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই, আপনি কি কোনো দলিল দেখাবেন? এবার বলেন কোন দলিল দেখাবেন, আপনি বের করেন, আপনি দেখাচ্ছি, আমি স্ক্রিনে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি বলি, আমি ছোট্ট কথায় এক লাইনে বলি। আপনি যেটা বলছেন যে এখানে জোর করার বিষয়টা দেখেন, কারণ স্বামী স্ত্রী যখন একসাথে হয় তখন এখানে কিন্তু উভয়ের উপরে কিন্তু উভয়ের একটা অধিকার থাকে। তো স্বামী না না না, অধিকার থাকলেও যে আইসো থাকুক, বোঝাপড়া থাকুক, অধিকার থাকুক, কিন্তু জোর করা তো কখনো সম্ভব না ভাই। জোর করা এটা আপনি এটা তো সভ্য সমাজে সম্ভব না। জোর কেন করবেন একজন মানুষ? জোর করার দরকারটা তখনই পড়ে যখন একটা পক্ষ রাজি না। যদি রাজি থাকে তার মানে তো জোর করার কোনো প্রশ্নই আসে না। তো জোর করার প্রশ্নটা শুধুমাত্র তখন আসে যখন একটা পক্ষ সেটাকে একসেপ্ট করতেছে না, সেই জিনিসটা করতে চাচ্ছে না। এখন আহ আপনি একটা পক্ষ করতে চাচ্ছে না, তাকে জোরপূর্বক কিভাবে সেই কাজটা করতে, এই যৌন কাজটা করতে বাধ্য করেন? আচ্ছা আচ্ছা, এখন দেখেন, এখন এই স্বামীটা তখন তার যে যৌন প্রয়োজনটা, ঠিক আছে, সে তার তো স্ত্রী ছাড়া তো আর কোনো জায়গা নাই, তাই না? একজন কে মুসলিমের বলছে জন্য স্ত্রী ছাড়া আর কোনো জায়গা নেই? কে বলছে ভাই? নিজের হাত আছে, হাত দিয়ে আপনি কাম সেরা লাইবেন। আপনি এটা তো ইয়া কি, আপনি চাইর এটা বিবি তো রাখতে পারেন, আপনি দাসী রাখতে হ্যাঁ, পারেন। আপনার তো ইসলামে তো আচ্ছা সুযোগের কোনো অভাব নাই ভাই। কি কন ভাই? চাইর হ্যাঁ বিবি রাখছেন, চাইর বিবির একসাথে তালাক দিয়ে আবার যে কোনো মুহূর্তে আপনার খায়েশ হয়েছে শুধুমাত্র, এই জন্য চার বিবিরে তালাক দিয়ে নতুন 4টা বিবি আনতে পারেন। আপনি দাসীও রাখতে আচ্ছা পারেন। ভাই, মুসলমান আচ্ছা পুরুষের যে সুবিধা আছে, এই সুবিধা তো ভাই মানে ডোনাল্ড ট্রাম্পেরও নাই। যে মুসলমান পুরুষ যেই সুবিধা ভোগ করে ভাই, হ্যাঁ, আহ, আপনার হাত, 1 নম্বর কথা হইতেছে আপনার হাত আছে, হাত দিয়ে আপনি কাম সেরে নিতে পারেন। 2 নম্বর, আচ্ছা ঠিক আছে, হাত দিয়ে যদি কাম সারতে না চান, তাহলে আপনাকে শাফি মাযহাবে তরমুজের কথা বলা আছে, যদি বেশি ক্যারা ওঠে তখন তরমুজ দিয়ে আপনারা করতে পারবেন। হ্যাঁ, তখন আপনি শাফি মাযহাব ফলো করতে পারেন। তরমুজ ফুটা করে তরমুজে ঢুকাই দিতে পারেন। হ্যাঁ, আপনার ইমানদণ্ড আপনার ছোট মোহাম্মদটারে ঢুকাই দিতে পারেন তরমুজের ভিতরে। সেটাও যদি করতে না চান, তো আপনার তো সাইর বিবি আছে। সাইর বিবিও যদি না পোষায়, তাহলে তো আপনার দাসী আছে। এরপরে আবারও আপনারা বিবিরা জোর করেন লাগবো ভাই? আপনারা কি খায়া বড় হন কন্ত ভাই? আচ্ছা ভাই, আমি বলি, দেখেন আপনি বলতেছেন যে ধরেন কোনো পুরুষ দিয়ে ধরেন প্রথম স্ত্রীর কাছ থেকে সেই বিষয়টা পাচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই সে দ্বিতীয় বিবাহ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এমন বিষয় যদি এমন হয় যে না, এই মুহূর্তে তার দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা সম্ভব হচ্ছে না, তাহলে তো প্রথম স্ত্রী একমাত্র তার তাহলে দাসী আসলে তাহলে তো দাসীও রাখতে পারেন। তার হাত আছে, তরমুজ আছে, এত অপশন থাকতে আপনারা জোর করবেন কেন একটা মেয়েকে? আর যদি কোনো অপশন নাও থাকে, তাও তো আপনি আরেকজন মানুষের উপর জোর জবরদস্তি করতে পারেন না। মনে করেন পৃথিবীতে আর কোনো অপশন নাই, তারপরে তো আপনার জোর করার, একজন মানুষকে জোর করার তো জাস্টিফিকেশন সেখানেও তৈরি হয় না। বলছি আমি উত্তর দিচ্ছি। আচ্ছা, একটু 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 সময় দেন। এটা বিষয়টা কিরকম, জোর বলতে এরকমটা না যে ধরেন এখন দেখেন জোর এই বলতে যে কিরকম না, আমি আপনাকে সেই কোরআন বলি হাদিস, বলি বলি কোরআনের আচ্ছা সূরা নাম্বার মানে সূরা নিসার 34 নম্বর আয়াতে বলা আছে, যদি স্ত্রীর অবাধ্যতার আশঙ্কা করো তাহলে 3 নাম্বার স্টেপে তারে আপনি পিটাইতে পারবেন।
তাইলে আচ্ছা। যদি 3 নাম্বার স্টেপে আপনি তারে পিড়াইতে পারেন, এখানে তো অবাধ্যতা হওয়ার আশঙ্কা আপনি দেখতেই পাচ্ছেন যে সে আপনার বাধ্য থাকতেছে না। তাহলে তো আপনি তাকে পিটা এই কামে রাজি করাইতে পারতেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে বলি। এই অপশন আছে যে আপনি তাকে পিটা, যদি সে রাজি না হয় তখন আপনি তাকে পিটায় রাজি করাবেন। ভাই এগুলা কি সত্যি আপনি অনেস্টলি এগুলা আপনি সাপোর্ট করেন? আপনি আপনার এখন তো ভাই আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে হবে ভাই। আপনি একটু আপনার ওয়াইফকে একটু আসতে বলেন তো, আমি আপনার ওয়াইফের সাথে একটু কথা বলতে চাই। ওনার প্রতি সম্মান রেখে আমরা কথা বলবো। আমরা ওনাকে একটু জিজ্ঞেস করব যে এইগুলা দেখার পর ওনার কেমন লাগতেছে। আমরা একটু ওনাকে জিজ্ঞেস করতে চাই ভাই। আপনি একটু আপনার ওয়াইফকে ডাকেন তো ভাই। ভাই না, আমি একটু ওয়াইফ থেকে একটু দূরে আছি, ঠিক আছে, এটা একটা বিষয়, কত ঠিক দূরে আছে, আছেন? দুঃখিত। কত দূরে আছেন? একটু বলেন তো কত দূরে আছেন? আপনি একটু একটু ব্যবস্থা করেন ভাই। আমি আপনার ওয়াইফের সাথে কথা বলতে চাই। আপনি যে যুক্তি দেখাচ্ছেন ভাই, আমি চাই যেন আপনি আপনার ওয়াইফের সামনে দাঁড়ায় এই কথাগুলো বলেন, বা আপনি আপনার মায়ের সামনে দাঁড়ায় এই কথাগুলো বলেন তো ভাই। আমি সিরিয়াসলি দেখতে চাই আচ্ছা যে আপনি আপনার মায়ের সামনে দাঁড়ায় এই কথাগুলো বলতেছেন যে আমি তো ভাই আচ্ছা আমার ওয়াইফের একটু মানে দিতেই পারি, একটু পিটাইতেই পারি। আমার সাথে সেক্স না করলে তো একটু মানে তখন তো আমার তো ক্যারা উঠছে, আমি তো করতে পারতেছি না। আমি চাই আপনি আপনার মায়ের সামনে দাঁড়ায় এই কথাগুলো বলেন তো ভাই। আচ্ছা আসিফ ভাই, আমি একটু বলি, একটু বোঝাপড়ায় ভুল হচ্ছে, আমি বলি। বিষয়টা হচ্ছে দেখেন, যে না, স্বাভাবিকভাবে স্ত্রীদেরকে আসলে ওই মারামারি পর্যায়ে পর্যন্ত যেতে হয় না। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা মারামারি বোঝাপড়া থাকে। পর্যায়ে তো অপশন দিয়ে রাখছে তো, আপনার ইসলাম তো আপনাকে অপশন দিয়ে রাখছে, যদি আপনি মেয়ে রাজি না হয় তাহলে মারবেন। এই ভয় তো মেয়েরা তো, আপনার বউ তো মনে করেন যদি জানে যে আপনি তার পিড়াইবেন, তখন তো সে বাধ্য হবে তো আপনার সাথে করতে, তখন তো আর তার তো সুযোগ থাকবে না। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি মায়ের দেখেন। যদি ভয় থাকে ভাই, তার মানে তো আপনি তার মায়ের ভয় দেখায় তো কাজটা করতে বাধ্য করলেন। এই আচ্ছা আইনটা একটু, যদি থাকে, আপনার ইসলামে যদি এই বিধানটা থাকে যে মাইরা পিটায় আপনি তাকে সেক্স করতে বাধ্য করবেন, তাহলে তো সেই মেয়েটা তো এমনিতেই ভয় পাবে যে করতে না দিলে না যেন আবার লাঠি নিয়ে পিটান শুরু করে। এইটা আচ্ছা তো মুসলমান, এই বেটা তো মুসলমান, এই বেটা তো লুচ্চা নবী মুহাম্মদের উম্মত। এ তো লাঠি নিয়ে একটু পরে এসে আমার পিটানো শুরু করবো। আল্লাহ পাক সূরা নিসার ভিতরে এই মানে আয়াত দিয়ে দিচ্ছে পিটানোর। এ তো একটু পরে এসে আমার পিটাইবো, আমার বাচ্চা কাচ্চার সামনে আমার লাঠি দিয়ে পিটাইবো, আমার মান সম্মান চলে যাবে। আপনার বউ তো এটা ভাববে যে আপনার যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, আপনি মনে করেন তাদের সামনে একটা লাঠি এনে আপনার বউরে পিটাইতেছেন। বা এটা বাচ্চা কাচ্চার সামনে আপনার বউয়ের সম্মানে লাগবে তো। আচ্ছা, এখানে সূক্ষ্ম একটা বোঝার ভুল হচ্ছে, আমি সেই কথাটাই বলতে পারতেছি না, একটু শুনেন। এই বিষয়টা হচ্ছে দেখেন, এখানে স্ত্রী হোক বা স্বামী হোক, দুইজনেরই এখানে খেয়াল রাখতে হবে যে আমার যে পার্টনার আছে তার একটা মানসিক বা শারীরিক একটা প্রয়োজন আছে, সেটা আমার পূরণ করাটা আমার একটা দায়িত্ব। এখন ধরেন কোন স্ত্রী সেটা আসলে মানে তার এই ব্যাপারে কোনো মানে ভ্রুক্ষেপই নাই, পাত্তাই নাই, তো ধরেন তাকে একটু প্রেশারাইজ করা যে না, তোমার যে এই দায়িত্বটা তুমি করতেছো না, তোমার স্বামী যদি তোমার জন্য সেটা মানে তার যে প্রয়োজনটা পূরণ করতে না পারে, তোমার অভাবে কারণ সে যদি ভুল পথে চলে যায়, তাহলে তোমার একটা দায় থাকে। তো এই স্ত্রীর তো একটা দায়িত্ব আছে, তাই সৃষ্টি যদি সেই দায়িত্বটা ঠিকঠাক সে ধরেন মানে পুরো গায়ে লাগাইতেছে না যে আমার স্বামীর এই প্রয়োজনে সে তার সমস্যা হচ্ছে, তো সেই ক্ষেত্রে স্ত্রীকে সে একটা প্রেশার আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন তাহলে আপনি তার সাথে ডিভোর্স নিবেন। যদি সে এরকম দেখেন তাহলে আপনি তার সাথে ডিভোর্স নিবেন যে তুমি তোমার রাস্তায় যাও, আমি আমার রাস্তায় যাই। আপনি মারবেন পিটবেন কেন? আপনি জোর জোর করবেন কেন এই কাজে? আশ্চর্য কথা ভাই, আপনারা কি মানে কোনো সেন্স নাই নাকি? আপনাদের কথাবার্তার কি কোনো সেন্স নাই নাকি? আপনার যদি না পোষায়, আপনার যদি একজনের সাথে না পোষায়, তাহলে আপনি তার সাথে ডিভোর্স নিবেন, তার সাথে আলাদা হয়ে যাবেন, সম্পর্ক শেষ এখানে। হ্যাঁ আবার সেটা তো হ্যাঁ। আপনি মারাটাকে জাস্টিফাই করতেছেন এই সমস্ত বালছাল বইলা। আপনার তো ভাই মাথা ঠিক আছে? আচ্ছা, আমি একটু আগে দেখলাম যে নিশাত আপু এবং আরো কয়েকজনকে আমি দেখলাম, কয়েকজন মেয়ে আমার এখানে কমেন্ট করতেছিল, আপনারা একটু আসেন তো আপুরা। মানে এই লোক কি বলতেছে, আমার তো মানে গা জ্বালা পোড়া করতেছে। আপনারা কেউ আসেন তো, আপনারা এসে একটু কথা বলেন তো। আমি কথা বলা তো আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। একটা মেয়ের দরকার, একটা মেয়ে এসে আপনার মানে মানে পিটান দরকার, আপনার মতো বেটাদের পিটান দরকার ভাই। হ্যাঁ, একটা মেয়ে। আমি আমার দর্শক শ্রোতাদের মধ্যে যারা মেয়ে আছেন তারা একটু যুক্ত হন, আমি আপনাদেরকে যুক্ত করে দিচ্ছি। আপনারা এসে এই সত্য সন্ধানী এই লম্পট নবীর উম্মতটাকে একটু ভালো করে ছিঁচে যান। কারণ আমি চাই এটা দেখতে যে আপনারা কিভাবে এটা এই সমস্ত কথার সাথে রিয়াক্ট করেন, আপনারা কিভাবে এই কথা জবাব দেন। ভাই আচ্ছা শুনুন, সত্য সন্ধানী ভাই, মানে নোংরা কথাবার্তা বলতেছেন ভাই। আপনি কিভাবে একজন মানুষকে জোর করতে পারেন, একজন মানুষকে যৌন কাজে জোর করতে পারেন, আবার আপনি মানে জাস্টিফিকেশন তৈরি করতেছেন। যদি আমার বউ যদি আমাকে খেয়ালই করে না, আরে ভাই খেয়াল করে না তাহলে তালাক দেন। বলি শোনেন ভাই। আচ্ছা আমি, আমাকে শুনেন, আপনি যতটা হাইফার হচ্ছেন, আমি আসলে এভাবে উত্তর দিচ্ছি না। আমি বলতে চাচ্ছি ধরেন হ্যাঁ, যদি সেই নারী মনে করে যে হ্যাঁ, যে সে তালাক নিয়ে চলে যেতে চায়, ঠিক আছে, আমরা মুসলিমরা ঠিক আছে ওই মেয়ে তালাক দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আমরা এমন না যে আপনারা তো তালাক দিয়ে দিবেন, সেটা তো
ভিন্ন সেটা তো ধইলই, তাহলে আবার এই অপশনটা রাখার দরকার কি তাহলে? যদি তালাকের অপশনটাই থাকে, যদি আপনার পোষাইতেছে না আপনি তালাক দিয়ে দিবেন, তাহলে তো এই অপশনে বলে দিত যে তোমাদের না পোষাইলে তো বিবিদের তালাক দিয়ে দাও। এটা তো বলতো। আপনার ইসলামের আইনে তো এটা নাই যে না পোষাইলে তালাক দিয়ে দাও, এটা তো নাই। ইসলামের আইনে আছে যদি মানে আপনি জোর করতে পারেন, আপনি তারে পিটাইতে পারেন, পিটায় এই কাজ করতে বাধ্য করতে পারেন, এটা তো আছে। হ্যাঁ ওইখানে তো এটা ভাই, লেখা নাই যে তাহলে তালাক দিয়ে দাও। না, আমি বলি দেখেন ভাই, তালাক আমি 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 বলি, আপনি যেভাবে করে বলতেছেন যে পিটাইতে হবে, বিষয়টা যতটা সিরিয়াসলি শক্তভাবে আমি তো দেখাইলাম আপনাকে দলিল প্রমাণে পিটানোর কথা বলা আছে, পরিষ্কার ভাবে বলা আছে পিটানোর কথা। এবার হ্যাঁ এভাবে বলা না, এভাবে বলেন। আচ্ছা, আমাদের সাথে নষ্টা নামক একজন যুক্ত হয়েছেন, আপনি একটু কথা বলেন তো। হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আপনি কি এই সত্য সন্ধানী ওনার সাথে কি আপনি কথা বলতে চান? আমি সবার সামনেই বলতেছি যে এই সত্যের সন্ধানী লোকটা হচ্ছে নষ্টা, বেশ্যা নবীর বেশ্যা উম্মত। ঠিক আছে? বেশ্যা নবীর বেশ্যা উম্মত। বেশ্যামি করার জায়গা পায় না। বেশ্যা কোথাকার? হারামির পুত। তোর পাছার মধ্যে দিয়ে ঢুকাইতে হবে। তোর পাছার মধ্যে দিয়ে প্রতিদিন ঢুকাইলে তুই সোজা হবি। আচ্ছা, সত্য আচ্ছা সন্ধানী আপনার আপনার কি উত্তর দেওয়ার আছে, আপনি উত্তর দেন। আচ্ছা ঠিক আছে, সে যদি গালি দিয়ে খুশি হয় তো ঠিক আছে, আমিও খুশি। আচ্ছা আপনার কত এখন ভালো মানুষ, আরে হ্যাঁ, কত হ্যাঁ, ভালো মানুষটা তো রে, কত ভালো মানুষটা আচ্ছা, রে। ওনার কাছে হ্যাঁ, একটা বলেন প্রশ্ন বলেন। ওনার কাছে আমার একটা প্রশ্ন। আপনার স্ত্রীর যদি সুখ আসে খালি আপনার পাছার মধ্যে দিয়ে বাঁশ ঢুকায়, আপনি তাহলে প্রতিদিন পাছার মধ্যে দিয়ে বাঁশ ঢুকাইতে দিবেন? আপনি কি বলতেছেন আরেকবার বলেন তো। বললাম যে আপনার স্ত্রীর, হ্যাঁ, কামনা বাসনা আকাঙ্ক্ষা সবকিছু মানে অর্গাজম হয় আপনার পাছার ভিতর দিয়ে বাঁশ ঢুকানো দেখতে। আপনার পাছার ভিতরে যে বাঁশ ঢুকতেছে এটা দেখলে ওনার হচ্ছে গিয়ে অর্গাজম হয়, ওনার সুখ হয়। আপনি ওনারে প্রতি রাতে বাঁশ ঢুকাইতে দিবেন? আচ্ছা শোনেন, আপনি এভাবে আসলে অস্বাভাবিক ভাবে এটা প্রমাণ করার চেষ্টা অস্বাভাবিক কেন? করেন। এটাই তো স্বাভাবিক। শুনেন আপনাদের মতো আমি হুজুরদের সেকেন্ড টাইম মুসলমান হওয়া দরকার, গোড়ার থেকে কেটে আচ্ছা দিতে। আচ্ছা শুনুন, আমি একটা কথা বলি, শুনুন আপনি যে নষ্ট নামে যে আসছেন, আচ্ছা আপনার এখানে কি অভিযোগটা, বা আপনি আমাকে ক্লিয়ার করে বলেন, আমি একটা কান দিয়ে শুনি, তারপরে আপনাকে উত্তর দিচ্ছি, আপনি আচ্ছা, বলুন। এই যে মাদ্রাসাগুলোতে যে মলেস্টেশন হয়, বাচ্চাগুলোর তো অনুমতি থাকে, তাই না? আচ্ছা আমি উত্তর দিই। আপনি দেখেন, এই যে যারা করে এই কাজটা মাদ্রাসায় যারা করতেছে, হ্যাঁ এটা অবশ্যই গুরুতর অপরাধ করতেছে। এই যারা হুজুরা করতেছে যারা, এটা অবশ্যই অপরাধ। আমি এটা যে অপরাধ না সেটা তো আপনাকে আমি কি দাবি করছি বা আমরা কি দাবি করছি? কখনোই না। এই যারা করতেছে এটা অবশ্যই আমরা তাদের শাস্তি চাই। আর এই ইসলামে তো সমকামিতা মানে জঘন্য অপরাধ। ঠিক আছে, আচ্ছা, ঠিক। শেষ। তো তো আচ্ছা, মসজিদে আমাদের যেটা সাথে হয়, মাদ্রাসায় যেটা হয়, সেটার সাথে আপনি আপনার স্ত্রীর সাথে জোর করে যেটা করেন, ওই দুটার মধ্যে তফাৎটা কি? তফাৎটা বলেন। শোনেন আমি আবারও বলতেছি যে শোনেন কথা, আপনি প্রথমে এসে বেশ কিছু গালি দিয়েছেন, যাই হোক সেটা গালি সত্য সন্ধানী আপনি গালি খাওয়ার কাম করছেন ভাই, সিরিয়াসলি আপনি গালি খাওয়ার কাম করছেন। আপনি এমন এমন কথা বলছেন। আচ্ছা, আমাদের সাথে উর্মি যুক্ত হয়েছেন। উর্মি, আপনি একটু কথা বলেন তো। জি, হ্যালো ভাইয়া, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনারা দুজনে একটু কথা বলেন ওনার সাথে, সত্য সন্ধানী ওনার সাহেবের সাথে। আমি মানে হতভম্ব যে উনি কিভাবে এই জিনিসগুলো জাস্টিফাই করতেছে, আমি তো বুঝতেছি না। আপনারা বলেন আচ্ছা, তাহলে। আপুর প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আচ্ছা আসিফ ভাই, ফাঁকে আসিফ ভাইকে একটা কথা আমি বলিনি। আসিফ ভাই শুনুন, আপনি আচ্ছা, আমার বলতেছেন যে সত্য সন্ধানী সাহেব, আপনি একটু বলেন তো। মনে করেন আপনি আপনার ওয়াইফের সাথে 3 সেকেন্ডে আপনার পুস হয়ে যায়, হ্যাঁ, আপনার কাম সেরে যায়। এখন আপনার বউয়ের তাতে ইয়া হয় না, অর্গাজম হয় না। এখন আপনার বউ কি করবে কোন? এখন সেই ক্ষেত্রে ট্রিটমেন্টের ব্যবস্থা তো আছেই, তো ওটা তো সমস্যা কি নেই। ব্যবস্থা? আপনার তো মাইরা তো ফাড়াইতে পারবে নাকি? আপনার পাছায় বাইরে আপনার পাছার হাড্ডি তো ভাঙতে পারবে নাকি? আসিফ ভাই শুনুন, আমি বলি না, আপনি আসলে আমার কথাগুলো আরে বুঝেন ভাই, নাই, তাই আপনি তো আপনার তো 3 সেকেন্ডে কাম সেরে যায়, আপনার তো বউয়ের তো তাতে মানে ইয়া হয় না। এখন কি করবো এটা আমারে বুঝান। আপনার কি পিটাইতে পারবে তখন? ভাই শুনেন, আমার এই ক্ষেত্রে এটা তো আপনি তো মানে অসামঞ্জস্য কথা বলতেছেন। স্ত্রীটা যদি অসামঞ্জস্য এরকম কোনো কথা কি? বাংলাদেশে লাখ লাখ কোটি কোটি মানুষের এই সমস্যা আছে। বাংলাদেশে মানে গুলিস্তানে গেলেই দেখা যায় এগুলা বিক্রি করতেছে। আপনি এই জিনিস জানেন না যে বাংলাদেশে কোটি কোটি মানুষের এই সমস্যা আছে? আচ্ছা আচ্ছা আমি বলি, শুনেন স্ত্রীরও যদি এরকম কোনো সমস্যা থাকে, তার শারীরিক কোনো সমস্যা আপনার থাকে, তার এটা আপনার না, আপনার যদি আপনার আপনার এই সে পারফরম্যান্সে আপনার বউ সন্তুষ্ট না, এখন আপনার বউ কি করবো? সেই ক্ষেত্রে তো চিকিৎসার ব্যবস্থা আছে, তো এটা তো এখানে তো আছে, তো সলিউশন তো আছে, তাই না? কি চিকিৎসার ব্যবস্থা আছে? মানে আপনার বউ আপনার এই আজকে রাত্রে আপনি করতে গেছেন, আপনি পারেন নাই, আপনি 3 সেকেন্ডে কাম সেরে গেছে, আপনার বউয়ের কিছুই হয় নাই তাতে। এখন আপনার বউ কি কি করবো? আপনার পিটাইবো নাকি? কোন পিটাইতে পারবো কিনা কোন?
এটা এটা আপনি যে কেন একটু আগে পারবে? কইলেন, একটু আগে যে কইলেন আপনি যে ওই যে আমার বউ যদি আমার দিকে কোনো খেয়ালই না করে, আমার চাহিদা আমার কোনো খেয়ালই না করে, তাহলে আপনিও তো, তাহলে তো এই ক্ষেত্রে তো আপনিও তো তার চাহিদা মেটাতে পারতেছেন না। না না না, এখানে একটা সূক্ষ্ম বোঝার বলেছে। একটা হচ্ছে, আমি একবারও বলিনি, আচ্ছা আপনি পুরো আচ্ছা আমার পুরো ভাইয়া, সরি ভাইয়া, আমি যদি আমাকে একটু ফ্লোর দেন, আমি এই রিলেটেডই একটা কোশ্চেন ওনাকে করতে চাচ্ছিলাম একটু। হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। আচ্ছা, সত্য সন্ধানী ভাইয়া, আপনাদের মুসলিমদের মত অনুযায়ী আপনারা মনে করেন যে শারীরিক চাহিদার ব্যাপারটা শুধুমাত্র পুরুষদেরই মনে হয় আছে। আপনারা আসলে মানে একটা বোকার জগতে, বা আপনারা মানে শুধু পুরুষদেরই আছে না, আপনারা মনে করেন পুরুষদের বেশি নারীদের কম। এটা আসলে আপনারা একটা বোকার স্বর্গে বসবাস করেন, ঠিক আছে? ঘটনা হচ্ছে যে যে কোনো ভাবে আমরা মেয়েরা আপনাদের থেকে অনেক বেশি সভ্য, আপনাদের মুমিন মানে পুরুষদের থেকে অনেক বেশি সভ্য মেয়েরা ন্যাচারালি। তো আমরা আসলে, আর তাছাড়া আমাদেরকে তো একদম ছোট থেকে বড়ই করা হয় এভাবে যে লজ্জা আমাদের ভূষণ, আমাদের নিজেদের মত প্রকাশ করা স্বাধীনতা থাকে না। সেখানে আমাদের মানে একটা সেক্সুয়াল আর্জ, এটা আমরা কিভাবে প্রকাশ করবো? এটা থেকে তো লজ্জার আর কিছু হইতেই পারে না। সেখানে আমরা তো আমাদের হাজবেন্ডের সাথেও কখনো এটা নিয়ে আসলে খোলামেলা কথা মুমিন নারীরা বলতে পারে না যে আমারও ইচ্ছা করে। এখন আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা বলতেছেন যে একজন মুমিনা নারী তার স্বামীর চাহিদা পূরণ করতে বাধ্য। আচ্ছা, আপনারা তো সমতার কথা বলেন, সবকিছু নাকি খুব নাকি অধিকার। একজন মুমিনা নারী যদি তার স্বামীর কাছ থেকে, মনে করেন প্রতি রাত্রে তার স্বামী অনেক হার্ড ওয়ার্ক করে বাসায় ফিরে, এখন প্রতি রাত্রে ওই নারী চায় যে তার স্বামীর সাথে সে শারীরিকভাবে চায় জিনিসটা, তখন তার স্বামী এই জিনিসটা করতে চাচ্ছে না, প্রতিদিন রাত্রে সে তার ওয়াইফকে স্যাটিসফাই করতে চায় না, বা করতে পারে না, বা সে করতে চায় না। সেক্ষেত্রে মুমিনা নারীটার জন্য আপনাদের কি কি নিয়ম আছে? সে কি তার স্বামীকে বাধ্য করতে পারবে, না করতেই হবে আমার সাথে, আমাকে আমার ইচ্ছা হয়েছে এখন করতে বাধ্য? এই বাধ্যতামূলক এই ব্যাপারটা কি পুরুষদের জন্যও আছে, নাকি শুধু নারীদেরকে আপনারা বাধ্য করেন, বলেন? আচ্ছা, শুনুন শুনুন, আমি বলি। এখন এরকমটা হয় যে পুরুষের দিক থেকে তার অগ্রাহ্যতা বা তার খামখেয়ালিপনা, এরকম ক্ষেত্রে সে মানে এরকম যদি হয় যে দিনের পর দিন পুরুষকে বোঝানোর চেষ্টা করতেছে সেই নারীটা এরকম, বাট সেই পুরুষটা বুঝতেছে না, সেই পুরুষ নারীটা চাইলে তো এই পুরুষকে মানে তালাক দিতে পারে। ঠিক আছে, এটা কোনো মানে এটা আপনারা কে কইছে? এটা আপনারা কে কইছে? এটা কোন পাগলে আপনারা কইছে যে একটা নারী চাইলে পুরুষকে, স্বামীকে তালাক দিতে পারে? এটা কোন পাগলে একদম কইছে সত্য আপনারা? কথা এটা। না না না, আমি বলি সে তালাক ফট চাই। করে একটা চাপা 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 পিটাই দিলেন, ফট করে একটা চাপা পিটাই দিলেন। কোথায় বলি পাইছেন এটা? আমি বলি, স্বামী স্বামী যদি কোথায় পাইছেন বলতে, আমি বলি এটা তো স্বামী যদি সে মানে গুরুত্ব না দেয় সেক্ষেত্রে তালাক চাইতে পারে। ঠিক আছে, আমি সেটা বলছি। তালাক চাইতে পারে, কার কাছে চাইতে পারে? স্বামীর কাছে চাইতে পারে। আর যদি ও, ও, স্বামী, স্বামীর দয়া হইলে তখন স্বামী তাকে তালাকটা দিবে, আর দয়াটা না হইলে দিবে না, নাকি? দয়াটা না হলে না, সেই ক্ষেত্রে যদি এমনটা হয় যে স্বামী যদি মানে কোনো, না, শুনেন 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 ভাইয়া, একটু শুনেন। আমি যদি না চাই তাহলে আপনি আমার গায়ে প্রহার করবেন, যে শরীর মানে মানে আমার বাবা মা মানে খাওয়ায় দাওয়ায় বড় করে আমাকে মানুষ হয়ে করে পৃথিবীতে ছাড়ছে, আপনি সেই গায়ে আঘাত করার সুযোগ পাচ্ছেন কেন? কারণ আমি আপনার শারীরিক চাহিদা পূরণ করতে পারতেছি না। আর আপনি যদি না চান, তখন আপনার ওয়াইফ কি করবে? চাবে যে আপনি কি দয়া করে আমাকে ছাড়বেন, তাহলে আমি একটু আমার ব্যাপারে ভাবতে পারি। আপনারা বুঝতেছেন আপনারা যে কতটা প্যাথেটিক? বুঝেন, একটা বার কথা বলার সময় একটু ভাবেন। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি সত্য সন্ধানী ভাই। মনে করেন আপনার একটা মেয়ে হইছে, হ্যাঁ, মেয়েটাকে আপনি খুবই ভালোবাসেন, মেয়েটাকে পাইলা পয়সা বড় করছেন, বড় করে আপনি একটা দামড়ার সাথে, একটা ইমামের সাথে বিয়া দিছেন। এন্ড আপনার ওই ইমাম সাহেব আপনার যে আদরের মেয়েটা, সেই মেয়েটাকে বলতেছে বিছনায় আসো। আপনার মেয়ে সেই দিন মুড নাই, সে বলতেছে না আমি আজকে করব না, আমার আজকে আমার মন খারাপ, আমি ইচ্ছা করছে না। আপনার ওই ইমাম সাহেব, আপনার যে মেয়ের জামাই ইমাম সাহেব, তাকে প্রহার করলো। আপনি তো এটার সাথে সম্পূর্ণ মানে ওকে আছেন নাকি? যে হ্যাঁ, ওর স্বামী তো চাইলে একটু মারপিট করবেই, অসুবিধা কি? একটু টাইনা টুইনা টানা হ্যাচটা জোর করে বিস্তার নিবেই, অসুবিধা কি? ওর তো আর কোনো অসুখ বিসুখ হয় নাই, তাহলে একটু জোর করলে অসুবিধা কি? আপনি আপনার এই সে আদরের মেয়েটা সম্পর্কে তো আপনি একই চিন্তা ভাবনা পোষণ করবেন নাকি, বলেন তো? ঠিক আছে, আমাকে একটু ক্লিয়ারলি বলতে দেন। আসলে আমার কথাগুলো একটু ভুলভাবে নিছেন। আমি কিন্তু একবারও এটাকে জাস্টিফাই করা বা আঘাত করা, হাজার হাজার বার করছেন, হাজার হাজার বার করছেন। আপনি একটু আমাদেরকে বলেন যে আপনার নিজের মেয়ে হইলে, নিজের মেয়ে যাকে আপনি পাইলা পয়সা, ছোটবেলা থেকে পাইলা পয়সা বড় করছেন, সেই মেয়েটার ক্ষেত্রে কি করবেন? ঠিক আছে আমি আপনি বলছি। জাস্টিফাই করতেছেন না মানে? আপনি জাস্টিফাই করবেন না কেন? আপনি তো এখানে মুসলিম হিসেবে কথা বলতেছেন, জাস্টিফাই করবেন না মানে কি? আমি তো জাস্টিফাই করতেছি না, আবার কি ধরনের কথা? আপনি তো আচ্ছা ঠিক আছে, জাস্টিফাই করার জন্যই কথা বলতেছেন আমাদের সাথে। আচ্ছা ঠিক আছে, আমি বলছি
বিষয়টা হচ্ছে যে আপনাদের কথার বিষয়টা এরকম মনে হচ্ছে যে আহ যাক আমি একটা অপরাধ করে ফেলছি। যাক আমি সুন্দর করে বিষয়টা বলি, শুনেন মন দিয়ে। দেখেন বিষয়টা হচ্ছে যে আপনাদের এই আসিফ ভাই যেভাবে করে বলতেছেন যে একদম তাকে পিটায় পুটায়, বিষয়টা এরকম না যে ধরেন কিছু বিষয়টা এরকম না, মানে আমি দেখাইলাম তো আপনাকে যে পিটানোর অনুমতি দেয়া আছে, এই বিষয়ে যদি রাজি না হয় তাহলে জোর করার তারা জন্য পিটানো হ্যাঁ, ওইখানে বলা আছে যে বড় কোনো ক্ষত বা বড় কোনো শারীরিক ক্ষতি যেন না হয়, কিন্তু পিটানোর তো ভাই অনুমতি দেয়া আছে, আমি আপনাকে দেখাইছি একটু আগে। ভাই শুনুন, এর আগে অনেকগুলো স্টেপ আছে, যে এই স্টেপ আর গুলোতে স্টেপ থাকুক, পিটানোরটা তো আছে নাকি? আচ্ছা এখন এটা তো আমি বললাম যে মৃদু প্রহার, জাস্ট খুবই সামান্য, এমনটা নয় যে তার প্রতি কোনো ফিজিক্যাল হার্ম তৈরি করবো। এই মৃদু প্রহার আপনাকে করা যাবে না কেন? আপনি কোথাকার কোন জায়গার বাচ্চা আলমগীর হয়ে জন্ম নেন পৃথিবীতে? দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ, একটা ব্রেন, এগুলো যেমন আপনার তেমনই একটা মেয়ে মানুষের। আপনি কোন জায়গার কোথাকার বাচ্চা আলমগীর যে আপনাকে মৃদু প্রহার করা যায় না আর আরেকটা মেয়ে মানুষকে মৃদু প্রহার করা যায়? আচ্ছা আপনারও এটা তো মা খুব আপনাকে 10 মাস 10 দিন পেটে রেখে বের করে, আমারও মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখে বের করছে। আমিও আপনার মতোই ব্রেন নিয়ে দুনিয়াতে, এমন না যে কোনো কিছুই দিক থেকে আমি কম, আমাকে কোনো কিছু কম দেওয়া হয়েছে তা তো না। আপনারা এই সমস্ত মানে ফালতু বালমার্কা কথাবার্তা বলেন যে এই নাকি কম আছে, মেয়েরা বুদ্ধি শুদ্ধিতে কম, অথচ আপনাদের মুমিনরা ধারে কাছে দাঁড়াইতে পারবেন না এখনকার যুগে মেয়েরা যেসব জায়গায় চলে যাইতেছে। আপনাদের একটু লজ্জা লাগে না আসলে এই সমস্ত কথা বলার সময়? ভাই একটু বিবেক দিয়ে কথা বলেন, আপনার সন্তান আছে? শোনেন আমি বলি না, এটা আপনার ভুল ভুল কথা হচ্ছে যে আপনি যেটা বললেন যে মেয়েরা বুদ্ধি কম, এটা আসলে কোনো সত্যিকার মুসলিম কখনোই বলবে এটা না। যা আমি হাদিসে বলি মানে আপনার হাদিসে আছে, আপনার নবী বলে গেছে, নবী বলে গেছে এটা মেয়েদের বুদ্ধি কম, আপনার নবী কয়ে গেছে, মানে ফালতু কথার আর কোনো সীমা নাই সত্য সন্ধানী ভাই, মেয়েরা মানে জ্ঞানে একের পর এক বুদ্ধিতে মিথ্যা বলে পুরুষের যাচ্ছে। অর্ধেক। আমি বলি আচ্ছা শুনুন, এই আচ্ছা, আমাদের সাথে জান্নাতি হুর যুক্ত হয়েছেন, ও আপনি একটু কথা বলেন তো, একটু আপনার কণ্ঠটা একটু শুনি। হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, আসিফ ভাই আপনি এত উত্তেজিত হচ্ছেন দেখে আমি একটু অবাক হচ্ছি। কেন? কারণ এটা তো ইসলামের শিক্ষা। কারণ মেয়েদেরকে তো একটা অবজেক্ট হিসেবে দেখতেই বলা হয়েছে, তাই না? তো উনি ওইভাবেই দেখতেছে, উনাকে ওনার ধর্ম যা শিক্ষা দিছে। এটা তো আপনার উনি দাবি, একটা যতদিন মুমিন বা ইসলামের অনুসারী থাকবে ততদিন এইভাবেই ওনার ওয়াইফকে উনি ট্রিট করবে। এটা মানে এটা ততদিন পারমিশন আপনার সাইকো দেওয়া থাকবে, ততদিন না সাইকো না সাইকো থাকবে, ততদিন এই যে এরকম অসুস্থ থাকবে নাকি? না জি না না জি, এই যে তারা মেন্টালি সিক। সো না এটাকে না এই আপনি যে জাস্টিফাই করতে পারবেন না। কিন্তু এটা এই যদি যে ওনার মেয়ের ক্ষেত্রে হয়, ওনার মেয়ের ক্ষেত্রে আর যদি আমি অ্যাপ্লাই আরেকটা করি। আরেকটা কথা বলি আসিফ ভাই, আমি উনার কাছে জানতে চাই যে মুহাম্মদ একটা মাত্র ব্যক্তি, উনার অসংখ্য সেক্স পার্টনার ছিল, ইনক্লুডিং হিজ ওয়াইফস অ্যান্ড দি আদার মেনি ওমেন। সো উনি যখন একজন প্রতি রাতে কয়েকজনের সাথে মেলামেশা করতেন আর বাকিদেরকে অভুক্ত রেখে দিতেন, তারা কিভাবে তাদের যৌন চাহিদা পূরণ করতো? মেয়েদের তো যৌন চাহিদা পূরণের কোনো অপশনই নাই আপু। মেয়েদেরকে তো তারা মনে করে জি, মেয়েরা আমি হচ্ছে এই মুমিন ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে এই বিষয়ে উনার কি বক্তব্য। আচ্ছা আপনি কি বলছেন আরেকবার একটু বলছেন যে হচ্ছে যে বাকি স্ত্রীরা কিভাবে মানে থাকতো, এটাই তো? উনার শুধু স্ত্রী না, উনার অসংখ্য দাসী ছিল। তো সবার যৌন চাহিদা উনি একা কিভাবে পূরণ করতেন, আর এটা কি আদৌ সম্ভব কিনা, আর যখন পারতেন না তখন স্ত্রী বা দাসীরা কি করতো, মানে তাদের যৌন চাহিদা তারা কিভাবে পূরণ করতো আচ্ছা, আমি বলে বলি আপনার শোনেন, কি মনে হয়? শোনেন আমি বলি। আপনি প্রথমে কিছু অভিযোগ কিছু কথা বলছেন, সেটা আমি বলি না আগে। আপনি বলছেন যে আমি স্ত্রীকে অবজেক্ট হিসেবে বলা, আমার স্ত্রীকে দেখি একদমই না। আমার স্ত্রী কোনোদিন এরকম কোনো ফিল তার হতে আমি দেই নাই যে সে আরে তাকে আপনার অবজেক্ট। নবী বলে গেছে অবজেক্ট, আপনার নবী বলে গেছে অবজেক্ট, তাহলে আপনি ভাই পাওয়া কথা বললে হবে ভাই? কারণ অবজেক্ট হিসাবে ট্রিট না করলে তো অনুমতির বিষয়টা আসে, এখানে তো স্ত্রীর অনুমতির কোনো বিষয়ই নাই। স্ত্রীকে মারধরের অনুমতি স্বামীকে দেওয়া হয়েছে, স্ত্রীর এখানে কোনো কিছুরই অধিকার নাই, ইভেন তালাক নেওয়ারও অধিকারটা নাই। তো স্ত্রী এটা অবজেক্ট না তো ইন কি? হাউস প্রস্টিটিউট, ওনাদের কাছে স্ত্রী হচ্ছে ইন রাইট। হাউস প্রস্টিটিউট। আর একদমই না, তো একদমই না। ওই সন্তানী ভাই, এতগুলা মহিলা যে ওনার আন্ডারে ছিল, তাদের যৌন চাহিদা কিভাবে পূরণ করা হতো, এটা আমি আসলেই জানতে চাচ্ছি। মানে ওই যে এই যে মুমিন ভাইয়ের দেনমোহরটা কাছে। দিয়া, দেনমোহরটা দিয়া কিনে আনছেন নাকি সত্য সন্ধানী ভাই? দেনমোহরটা কি কন্ত ভাই? দেনমোহর যে টাকাটা দেন আপনারা কিসের টাকা দেন? শোনেন ভাই, আপনি এটার একটা যেটা বলবেন সেটার সাথে আমি একমত না। এই বিষয়টা হচ্ছে যে না না, দেনমোহর এখানে একজন হাদিসে কি লেখা আছে? হাদিসে কি লেখা আছে যে দেনমোহরটা দেন, কিসের টাকাটা দেন আপনারা? এটা হচ্ছে একটা আপনি যে হাদিসের কথা বলছেন ওই হাদিস আমি একটু দেখতে হবে, কিন্তু এটা একটা নারী সম্মান হিসেবে আর কি।
নারীর সম্মান হিসেবে না, আপনারা ওই নারীর লজ্জাস্থানটা ভোগ করার জন্য ওই পয়সাটা দেন। মানে এই যে উনি নষ্টা আপু যেই কথাটা বললো ইন হাউস প্রস্টিটিউট, একদম এক্স্যাক্টলি এইটা আপনারা, আপনাদের ইসলামের শিক্ষা হইতেছে এইটা আপনারা কি না আনেন একটা মেয়েরে ইয়া করার জন্য নাকি? না না, একদমই না, একদমই না, এটা কিনে আনা এই জন্য না, মূলত এই তাহলে আপনার দেনমোহরের বিষয়। হাদিসে তো এটা লেখা আছে যে আপনারা দেনমোহরটা দেন নারীর লজ্জাস্থানটা উপভোগ করার জন্য। এটা হাদিসে পই পই করে আপনার নবী পই পই করে বলে দিছে যে এই দেনমোহরটা হইতেছে নারীর লজ্জাস্থানটা উপভোগ করার মূল্য স্বরূপ। আচ্ছা শুনুন, ওই হাদিসটার আমাদের মানে সঠিক ব্যাখ্যা দেখতে হবে একটু, এটা আমরা আসলে না দেখে বলা ঠিক আরে না। সঠিক ব্যাখ্যা কি? হাদিসের ভিতরে এটা লেখা তো, আবার ব্যাখ্যা তো ভিন্ন জিনিস। হাদিসের ভিতরে এটাই লেখা তো। আচ্ছা, এটা এটা কোন হাদিসের কথা বলতেছেন আপনি? এটা কত নম্বর হাদিস এটা? আচ্ছা ঠিক আছে, আমি হাদিসটা বের করতেছি, আপনারা যারা আছেন তারপর আপনারা কথা বলতে থাকেন, আমি হাদিসটা বের করতেছি। আচ্ছা, আমার ওনার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে নবীজি খাদিজার মৃত্যুর পরে হালি না ডজন ধরে বিয়ে করলো, তাই না? নবীজি বিয়ে করলো ডজন ধরে, কিন্তু নবী মরার পরে তার স্ত্রীরা কাউকে বিয়ে করতে পারবে না। তার স্ত্রীদের যৌন চাহিদার কি হবে? এই যে আয়েশা 18 বছর বয়সে বিধবা হয়েছে, আয়েশার যৌন চাহিদার কি হইলো? এখন দেখেন, এটা হলো মানে তাদের ক্ষেত্রে স্পেশাল বিধান, ঠিক আছে, কিন্তু কেন এই আমাদের স্পেশাল? কেন? তারা কি মানুষ না? আমি বলি আমাকে বলতে দেন, উত্তেজিত হয় না। স্পেশাল বলতে আমি ওই নারীদের কথা বলি নাই, নবীদের স্ত্রীর ক্ষেত্রে স্পেশাল বিধান ছিল, কিন্তু স্বাভাবিকভাবে এমনি অন্য মুসলিমদের ক্ষেত্রে যদি কোনো স্ত্রী মনে করে যে তার স্বামী মারা যাওয়ার পরে বিয়ে করতে চায়, সেটা সেই স্ত্রী করতে পারে, ঠিক আছে, এটা তো নিষেধ নাই। তো আপনি কি বলতেছেন? তো কিন্তু নবীর স্ত্রীরা মানুষ ছিল না? না না না, আমি বললাম কি নবীর তাদেরকে, স্ত্রী হলে কি, নবীর স্ত্রী হলে কি এই জিনিস অকেজো হয়ে যায়? না না, সেটা এরকমটা না, বিষয় তাদের ক্ষেত্রে স্পেশাল বিধান ছিল, এটা আমরা তাহলে এটা স্পেশাল বিধান বুধান যাই থাকুক, তাদের তো মানে ক্ষুধা যদি লাগে, পেশাব পায়খানা যদি করে, তাহলে তো ওই চাহিদাও তো থাকবে। ঠিক আছে, এই বিষয়টা আমি এই মুহূর্তে ওটা বলতে পারতেছি না ঠিক 18 বছরের আয়েশা, যখন আয়েশার স্বামী মারা যায়, আয়েশার বয়স তখন 18, মাত্র যৌবন শুরু, সেই সময় তার বুইড়া স্বামী মরে গেছে, এন্ড বাদ বাকি যে পুরাটা জীবন সে কাটাবে কেমনে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি আসলে ঠিক কি কারণে তাদের বিধানটা ছিল না, আমি এটা এই মুহূর্তে আসলে বলতে পারতেছি না, কিন্তু আচ্ছা আসলে বাকি ভাই, আমি একটা ছোট কথা বলি, বলে আসলে ভাই আসিফ ভাই আমি লিভ নিব। সেটা হচ্ছে আপনি আপনার ওয়াইফকে অবশ্যই অবজেক্ট হিসাবে দেখবেন, আজকে থেকে অবজেক্ট হিসাবেই দেখবেন, এবং যদি কখনো সে চাহিদা পূরণ করতে আপনাকে না দেয় তাহলে অবশ্যই মৃদু প্রহার করবেন। আপনি তো সঠিকভাবে ইসলাম ধর্মটা পালনই করতেছেন না। আমি বলি বেশিরভাগ জিনিস জানেনই না, আপনি বেশিরভাগ জিনিস না জেনেই আসছেন ইসলামের মানে পতাকা হাতে এখানে ইসলাম নিয়ে কথা বলতে। অনেক কিছুই তো আপনি জানেন না, যাই বলা হচ্ছে অর্ধেক শুনেই বলতেছেন আচ্ছা আমাকে একটু দেখতে হবে। সবই তো দেখি আপনাকে দেখতে হবে, আপনি তো কিছুই দেখে আসেন নাই। আমি বলি আপনি যেটা বলতেছেন যে এবং সবচেয়ে মর্মান্তিক ব্যাপার হবে, আপনি আপনার যে মেয়ের জামাইকে ডেকে আমার এদের এই আলোচনাগুলা, এই হাদিস কোরআন এই ফতোয়া এগুলা দেখায়েন ভালো করে, তারপর আপনার মেয়ের জামাই একজন মুসল্লি দেখে বিয়ে দিয়েন, তারপর এবং বললেন যে এই বিধানগুলো ইসলামে আছে। আপনার মেয়ের জামাইকে অবশ্যই এই জিনিসগুলো দেখাবেন, ঠিক আছে? তাহলে আমরা বুঝবো যে আপনার তখন যে ঘটনা ঘটবে, তখন আমরা বুঝবো যে আপনার তখন আপনি কিভাবে সেগুলোকে জাস্টিফাই করেন, আমার এটা দেখার ইচ্ছা। হ্যাঁ, সত্য সন্ধানী সাহেব, আমি আপনাকে এই হাদিসটা দেখাতে যাচ্ছিলাম। এই হাদিসটা দেখেন, মিশকাত শরীফের 3131 নম্বর হাদিস, সহিহ হাদিস। এখানে নবী কি বলেছে দেখেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ করার জন্য। দেখা যাচ্ছে? একটু হ্যাঁ, একটু বড় করেন। এই যে দেখেন এখানে লেখা আছে, স্ত্রীর মোহর দিতে হবে তার লজ্জাস্থান উপভোগ হালাল করার জন্য। এবং এটা ব্যাখ্যা করছে হচ্ছে আয়েশা। মানে কত চমৎকার কথা, কত চমৎকার কথা। আরো হাদিস দেখি, দেখেন সহিহ মুসলিম 3610, নবী বলতেছে, যদি তুমি তার ব্যাপারে সত্যবাদী হও তোমার দ্বারা সম্পদ ওই বস্তুর বিনিময় বলে গণ্য হবে যা দ্বারা তুমি তার লজ্জাস্থান হালাল করেছো। মানে একদম মানে প্রস্টিটিউশন, একদম মানে বান্ধা ছোটা বুয়া থাকে, বান্ধা বুয়া থাকে না, সেরকম ছোটা বউ আর বান্ধা, মানে ছোটা বউ আর বান্ধা বউ আর কি, এটা হইতেছে বান্ধা বউ। হ্যাঁ, টাকা দিয়ে কিনছি, তুই করবি না কে? পিটামু তুই করবি না কে? তোর টাকা দিয়ে কিনছি না। বাহ, কত চমৎকার কথাবার্তা। দেখেন বুখারী শরীফ ইসলামিক ফাউন্ডেশন 4929, সেখানে নবী কি বলতেছে, তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে। এই যে মানে টাকা দিয়ে তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে, মানে কি টাইপের কথাবার্তা ভাই? আপনারা কি মানে কোনো সেন্সিবল মানুষ কি এই হাদিসগুলো পড়া মানে বমি না করে থাকতে পারে? এগুলো তো বমি করার মতো হাদিস। এগুলো তো কিভাবে এগুলো মানে ইয়া করা যায়, হজম করা যায় এই হাদিসগুলা? আচ্ছা ভাই, আসিফ ভাই, আপনি যেটা ভাই একটা কথা, আপনার কি কোনো মেয়ে সন্তান আছে?
না না না। আচ্ছা, ভবিষ্যতে কখনো যদি হয় আপনার যদি আল্লাহ পাক আপনাকে দেন, তখন একটু ওই সন্তানটার দিকে তাকায় এই জিনিসগুলো ভাববেন, একটু ঝালাই করবেন। হ্যাঁ, আপনি বলতেছেন আমি কখনোই আমার স্ত্রীর সাথে এরকম করি নাই। আপনার মানে সন্তানকে তো একজন মুমিন বান্দার সাথেই বিয়ে দিবেন কখনো মেয়ে সন্তান হইলে। একবার ভাববেন যে আপনার মেয়েটার কখনো ভালো লাগতেছে না, আপনার মেয়েটার মন খারাপ, আপনার মেয়েটার কষ্ট হচ্ছে, কোনো কিছুর মূল্য নাই ওই মানুষটার, শুধুমাত্র পুরুষ মানুষ বলে মন সে খারাপ, সমস্ত অধিকার ভালো খাটাইতে লাগছে পারবে না। সেই মেয়েটার উপরে। আপু একটু শোনেন, যে কথা বলছেন আমি তাকে উত্তর দেই। এটা কি ওই নষ্ট সত্যসাধনী মানে ভাই, সত্যসাধনী ভাই, আপনাকে আমি একটা কথা বলি। আমার যদি কখনো মেয়ে হয়, আমার মেয়েকে যদি কোনো কেউ, পৃথিবীর কেউ যদি গায়ে হাত তুলে 2টা পা ধইরা টাইনা ছিঁড়া ফেলাবো, বুঝছেন? একের খেজাত করে ঠিক আছে। ছিঁড়া ফেলাবো, ঠিক আছে? আচ্ছা এটা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার যদি কখনো মেয়ে হয়। আর আপনি বলতেছেন যে আপনার আপনার মেয়ে, মানে আপনার মেয়ে তো একটা মুসলিম বেটার সাথে বিয়া দিবেন এবং হুজুরের সাথে নিশ্চয়ই বিয়া দিবেন। কথাবার্তা শুনে মনে হয় আপনি একটা হুজুরের সাথে বিয়া দিবেন। আপনার কি ভাই মানে খারাপ লাগে না যে আপনার মেয়ে এই রকমের একটা মতাদর্শের লোকের ঘরে যাবে, যে যে অবাধ্য হইলে বা এটা করতে রাজি না হইলে তাকে পিটাইতে পারে? আপনার কি ভাই মানে লজ্জা শরমও নাই? আচ্ছা, আমি এখানে একটা সূক্ষ্ম একটা বোঝার ভুল হচ্ছে, আমি বলি। দেখেন, বিষয়টা হচ্ছে যে আমার যদি এরকম কোনো মেয়ে হয়, তাহলে আমি আমার মেয়েকে সেভাবে গড়ে গড়ে তুলবো যে তার স্বামীর প্রতি যে দায়িত্বগুলো আছে সেটা সে বুঝবে। তাকে মানে আচ্ছা, মেয়েকে ওই হচ্ছে আপনি ইন হাউস প্রস্টিটিউট হিসেবে গ্রুম করবেন, তাই তো? না 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 না, আপনি মানে এইভাবে যখনই প্রস্টিটিউট হিসেবে স্বামীর groom চাওয়াও করবেন। লাগবে না, সবসময় পা ফাঁক করে বসে থাকবে, তাই না? একদম। ভাই শোনেন, আমি বলি আপনারা এরকম মিস রিপ্রেজেন্ট করলে আসলে আমার আসলে বুঝলাম কিছু তো করার ভাই, নাই। আমি বুঝলাম তো। মানে আপনার মানে মেয়ের জামাই যখনই ঘরে আসবে তখনই প্যান্টটা খুইলা এইভাবে করে বসে থাকতে হবে। তার কখন তার মনে লয় মানে খাবার তৈরি করে যেভাবে ডাইনিং টেবিলে রাখা ইয়া করে রাখবে, এক যে সাইডে হইতেছে খাবার রান্না করে গরম গরম খাবার ডাইনিং টেবিলের উপরে রাখবে, আরেক পাশে থাকবে পা ফাঁক করে বসে থাকবে। যে স্বামীর কখন চাহিদা উঠে, আমার তো একটু সময় দেরি হয়ে গেল তো আমার স্বামী আবার মানে মন খারাপ করতে পারে, একটু খারাপ লাগতে পারে, দেরি তো করা যাবে না, আগেই সব কাম সেরালেই। এইভাবে আপনি তাকে বড় করবেন নাকি? বাহ, ওয়াও, ফ্যান্টাস্টিক। না না আপনি ভাই, তাকে বড় করবেন একজন আত্মসম্মানহীন, বোধহীন একটা বস্তু হিসাবে, ঠিক আছে? মানুষ হিসাবে বড় করবেন না। যার অপবাদ নিজের দিচ্ছেন। কোনো মতামত থাকতে পারে, নিজের কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, এভাবে আপনি একটা মেয়ে সন্তানকে বড় করবেন না। আবার আপনার ঘরে ছেলে সন্তান হলে তাকে বড় করবেন একজন মুমিন বান্দা হিসেবে, যে আরেক ঘরের মেয়ে নিয়ে এসে তার উপরে জোর জবরদস্তি করবে। এটাই তো বললেন। না না আপু শোনেন, আপনি নিজের মতো ভুলভাল কথা বলে আমাকে অপবাদ দিন। আমি এটা করি না। আমি যেটা সহজ কথা বলছি যে একটা ছেলে হোক বা মেয়ে হোক, উভয়েরই স্বামী স্ত্রী উভয়ের প্রতি দায়িত্ব আছে, ঠিক আছে? আমি আমি সবার কথাই বলতেছি, যে আমি এমন বলি নাই যে আপনি যে আপনাকে মারতে পারবে না। দায়িত্ব বলতে তো আপনি এটাই বোঝাচ্ছেন, দায়িত্ব বলতে তো ভাই আপনি এটাই বোঝাচ্ছেন, সরি একটু ইন্টারাপ্ট করতেছি। দায়িত্ব বলতে তো আপনি এটাই বোঝাচ্ছেন যে আসিফ ভাই যেটা বললো ইভেন্চুয়ালি তো এটাই বোঝাচ্ছেন যে তার স্বামী যখনই ওই মেয়ের থেকে সহবাস আশা করবে, মেয়েটা যেন তার স্বামীর আশা পূরণ করার জন্য সর্বদা রেডি থাকে এবং এটাকে সে খারাপ হিসেবে না নেয়, এটাকেই তার দায়িত্ব হিসেবে মনে করে। এটাই তো বোঝাচ্ছে এটা দায়িত্ব পালন বলতে। ছেলেকেও আমি সেম জিনিসটা শিক্ষা চাহিবা দেবো। মাত্র, এটাকে বলা হয় চাহিবা মাত্র। বুঝিনি একটু রিপিট করেন তো ভাই, কি এটা কি বুঝিনি? আমি বললাম এটা শুধুমাত্র একটা মেয়ের জন্য না, একটা ছেলে হলেও তার স্ত্রীর যে প্রয়োজনটা, সেই যেই প্রয়োজনই হোক, শারীরিক মানসিক সব প্রয়োজন, একটা ছেলেও একটা প্রয়োজন পূরণ করতে বাধ্য। আমি উভয়ের ক্ষেত্রেই বলতেছি, শুধুমাত্র যে মেয়ে এটা পূরণ তো করতে আপনার বাধ্য। ধর্ম বলে নাই, এটা তো আপনার ধর্ম বলে নাই, এটা তো আপনি বলবেন আলাদা কথা, ধর্ম তো বলে নাই এটা। সত্য ভাই, দাঁড়ান একটা সেকেন্ড ভাই, একটু বুঝি। তাহলে আপনি বলছেন ছেলে মেয়ে দুইজনের জন্যই আপনি মানে যদি আমরা দুইটা নেই একসাথেই, তারপর যাচাই করে দেখতেছি বিষয়টা সঠিক কিনা। আপনি বলতেছেন ছেলে মেয়ে দুইজন হইলেই, ইনক্লুডিং একটা মেয়ে হলো, আপনি তাকে শিক্ষা দিবেন যখনই তার হাজবেন্ড তার কাছে যৌন চাহিদা পূরণের আশা করবে তখনই সে সার্ভিস দিতে বাধ্য থাকবে এবং এটাই তার একটা নৈতিক দায়িত্ব। এবং আপনি বলতেছেন আপনি একটা পুরুষ, আপনার যদি ছেলে সন্তান হয় তাহলে ছেলে সন্তানকেও একই দিবেন, একই শিক্ষাটা দিবেন। কিন্তু এইটা কি আপনার রিলিজিয়নটা করে? রিলিজিয়ন কি আপনার এই শিক্ষাটা দেয়? ফর এক্সাম্পল আপনার ছেলে যদি 2টা বিয়ে করে বা ধরেন 4টা বিয়ে করে এবং এক রাতে সে যদি তার পছন্দের স্ত্রীর কাছে বা আগে থেকে ফিক্স যে স্ত্রীর কাছে ছিল সেই স্ত্রীর কাছে যেতে চায় এবং অন্য স্ত্রী তার কাছে যদি আসা চায়, আপনার যে সন্তান, ছেলে সন্তান, সেই নারীর চাহিদা নিবারণের জন্য কি মানে বাধ্য থাকবে? আপনি বলতেছেন কি যে 2টা স্ত্রী থাকলে অন্য স্ত্রী মানে বঞ্চিত হওয়ার সময়টা কোনো দ্বিতীয় স্ত্রী কি করবে? মানে আপনার মূল বক্তব্য তো এটাই নাকি, যে একজন মানে বঞ্চিত যে হবে তার চাহিদার কি হবে, এই তো নাকি?
ধরেন আপনার ছেলে সন্তানের 4টা স্ত্রীর মধ্যে সে ফিক্স করে রাখছে কবে কার সাথে কি করবে, এবং যেদিন তার ডেট না, ধরেন স্ত্রী নাম্বার 1-এর ডেট না সেদিন, কিন্তু স্ত্রী নাম্বার 1 তার সাথে করতে চাচ্ছে, আপনার ছেলে সন্তানকে ওই মেয়েকে তার প্রথম স্ত্রীকে সার্ভিস দিতে বাধ্য থাকবে অ্যাকর্ডিং টু ইসলাম? আচ্ছা বলি, এখন এখানে একটা বিষয় হচ্ছে যে সেই ক্ষেত্রে সেই পোস্টার উচিত কি এমন করে বিষয়টাকে ইয়ে করা যায়। ইয়েস অর নো, এত প্যাচার না, ইয়েস অর নো। সেই ক্ষেত্রে হ্যাঁ অবশ্যই ভালো থাকবে। আচ্ছা, আমি একটা কোশ্চেন করতে যাচ্ছিলাম। জি জি আচ্ছা, রেফারেন্সটা একটু জানতো ভাই, আচ্ছা, আপনি বাধ্যতা আপনার থাকবে একটু স্ত্রীকে কখনো বলতে শুনছেন ভাই, যে উনি আগ্রহী এই বিষয়ে, মানে একটা নিজের সেকেন্ড, থেকে আগ্রহ দেখায় আপনার প্রতি? হুরাপু একটা সেকেন্ড, আপনি কি এটার কোনো রেফারেন্স দিতে পারবেন যে আপনার ইয়াটাও যদি তার পালার দিন না থাকে তারপরেও তার ওয়াইফকে সার্ভিস দিতে বা ওয়াইফকে স্যাটিসফাইড করতে বাধ্য থাকবে, এরকম কোনো রেফারেন্স দিতে পারবেন? শোন, আমি এটা এই ভিত্তিতে বললাম যে কোন আপনার এই স্বামীর দায়িত্ব হচ্ছে কিসের স্ত্রী ভিত্তিতে? সমস্ত। আমি ইন্টারেস্টেড না ভাই, ইন্টারেস্টেড না, আপনি রেফারেন্স দিতে পারবেন কিনা সেটা জিজ্ঞেস করছি। বুঝিনি কি দিতে পারবো, কি দিতে পারবো? তা আপনি যে দাবি করেছেন সেই দাবির সপক্ষে কি রেফারেন্স দিতে পারবেন? আচ্ছা, রেফারেন্স বলতে যেমন হচ্ছে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এক রাতে তিনি সব স্ত্রীর সাথে মানে তাদের যে প্রয়োজনটা পূরণ করতেন, সেই ভিত্তিতে তো বলা যায় যে হ্যাঁ সেটা আসলে সেই পুরুষ দিতে বাধ্য, সেই ভিত্তিতে বলা যায়। করতেন আর করতে বাধ্য, যেটা কি একই জিনিস না ভিন্ন জিনিস? বাধ্য যেমন এই যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একে অপরের মানে পোশাক স্বরূপ তাদের উপর তোমার অধিকার আছে এবং তোমাদের উপরও তাদের অধিকার আছে, সেই ভিত্তিতে আমি অবশ্যই এটা তো করে না যে প্রতি রাতে তাকে তার ইয়ে দিতে বাধ্য, এরকম তো কোনো রেফারেন্স আসছে না ভাইয়া। সে পোশাক স্বরূপ ফাইন, বাট তার সার্ভিস দিতে যে বাধ্য, এটা কি কোনো রেফারেন্স দিতে পারবেন ডাইরেক্ট এরকম করে লেখা যে যেমন পুরুষ যদি তার নারীর সাথে যৌনসঙ্গম না করে, তার ওয়াইফের সাথে যৌনসঙ্গম না করে, তাহলে আল্লাহ তাকে ধমক দিয়েছেন, চাহিদা মাত্র তার ওয়াইফের সাথে যৌনসঙ্গম না করে আল্লাহ তাকে ধমক দিয়েছেন বা নবী তাকে কার্স করেছেন, এরকম কি কোনো রেফারেন্স দিতে পারবেন? আচ্ছা এই মুহূর্তে ঠিক মাথায় আসছে না, এরকম কি এই মুহূর্তে সরি বলতে পারছি না। তাইলে ভাই আপনার দাবিটা ভাঁজ করে আপনার কাছে রেখে দেন, যখন রেফারেন্স দিতে পারবেন, যখন বলতে পারবেন, তখন মানে যখন আপনার কাছে রেফারেন্স থাকবে তখন এরকম বড় গলায় কথা বলবেন। আমরা সবাই বুঝতেছি যে আপনি এখানে লোয়ার টিয়ার পাটপারি করতেছেন, আপনি আপনার পাটপারি মানে ইসলাম নিয়ে আপনার পাটপারি, আপনি ইসলাম নিয়ে পাটপারি আপনার মতো প্রথম শুরু করেন নাই, এবং আপনি শেষ পাটপার আমরা এরকম দেবো এরকমটাও না। তো এই ধরনের পাটপারি পাবলিক প্লেসে করা বন্ধ করেন, রেফারেন্স ছাড়া পাটপারিটা দয়া করে একটু বন্ধ করেন। তারপরে আপু কি বলতেছিলেন? আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনার ওয়াইফ কি নিজের থেকে কখনো আগ্রহ দেখায় এই বিষয়ে আপনার কাছে, নাকি সবসময় আপনাকে ইনিশিয়েটিভ নিতে হয়? না না, অবশ্যই এটা তো উভয়েরই আগ্রহ থাকে। হ্যাঁ আচ্ছা, এমন কি হয় না যে আপনার ইচ্ছা হচ্ছে না? হচ্ছে না, উনি চাচ্ছে বাট আপনার ইচ্ছা হচ্ছে না, এমন কি হয়? হ্যাঁ এরকমটা যদি কখনো হয় সেই ক্ষেত্রে আমি হয়তো ওয়াইফের জন্য হয়তো আমি আমার সেই ইচ্ছাটা তৈরি করব যে তার মানে তার কথাটা চিন্তা করে আর কি। না করা হয়েছে কিনা, আপনি করছেন কিনা, মানে কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে করতে পারছেন কিনা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন নয়, অবশ্যই। আচ্ছা, তাহলে তো ভালো। কিন্তু আপনি উনার প্রতি যা যা ইসলামিক মানে ওয়েতে যা যা আপনার উপরে দায়িত্ব উনার প্রতি, সব কি আপনি পালন করতে পারেন সব সময়? সর্বোচ্চ চেষ্টা করি। দেনমোহরের বিষয়টা ক্লিয়ার করে দিছেন? বুঝি নাই, কি বলছেন? দেনমোহর কি ক্লিয়ার করে ফেলছেন? হ্যাঁ কারণ অনেকেই এখন বলে যে দেনমোহর নাকি ক্লিয়ার করা লাগে না, এটা জাস্ট মানে ডিভোর্সের সময় নাকি এটা ক্লিয়ার করতে হয়। আপনার ওয়াইফ কি এটা জানে সত্য ভাইয়া, যে আপনার ওয়াইফ কি এটা জানে যে আপনি দেনমোহর দিয়ে তার যে যৌনাঙ্গ ভোগ করার রাইট নিয়ে নিছেন, এটা কি জানে? আমি ঠিক বলতে পারি না আসলে। দেখেন আমি এখানে একটা বলি, আপনার যে সেন্সে বলতেছেন যে আচ্ছা সত্যচন্দ্রী ভাই, ধরেন একজনকে একটা লাইসেন্স দেয়া হইলো, লাইসেন্সটার নাম হইলো লাইসেন্স টু FUCK। হ্যাঁ, সে চাহিবা মাত্র অপর পক্ষের
তাকে দিতে বাধ্য থাকতে হবে। এটাকে তো লাইসেন্স টু FUCK এটাই বলতে হবে, তাই না? আপনি সরাসরি বলেন না কেন, আলফাক বলতে পারেন তো। আলফা, এক ঠিক মিনিট। আছে, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি আল্লাহ পাক মুমিন পুরুষদের জন্য লাইসেন্স টু আলফাক দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, এক মিনিট টাইম দেন একটু ভাই। হ্যাঁ, ভাই তারা এখন এটাকে একটু ডাইভার্ট করে বলে যে এটা নাকি শুধু ডিভোর্সের সময় দিলেই হয়, আর সংসার চালু অবস্থায় নাকি এটা না দিলেও চলে, এটা নাকি মাফ করে দেওয়াটাই মেয়েদের স্ত্রীদের জন্য উত্তম। না কিন্তু ইসলামে যেটা বলা আছে এটা না, কম টাকায় করতে হবে। মুমিনরা তো সবকিছু নিজেদের সুবিধা মতো চেঞ্জ করে নেয় আসিফ ভাই, এই না, কারণে। চেঞ্জ করে নিলে, যদি চেঞ্জ করে নেয় সেটা নিয়ে আমরা আসলে আলোচনা করি না। আমরা যেটা টেক্সটে লেখা আছে সেটা নিয়ে আলোচনা করি। কিন্তু যেটা ওয়াইফকে মারধর করার অনুমতি আছে, এটা কিন্তু চেঞ্জ করতে চাবে না তারা। হ্যাঁ, এটা চেঞ্জ করতে যাবে না। যেটা বলা আছে যে ওই যে স্পর্শ করার আগেই টাকাটা পরিশোধ করে দিতে হবে, কারণ এটা হচ্ছে ওই জিনিসটা ভোগের মূল্য। এই কারণে আগে মানে ধরো মারো পেরে, আগে পয়সা ফেলো তারপরে মাখো তেল। এইভাবেই আসলে ইসলামে বলা আছে যে পয়সা দিয়ে তারপরে কাম শুরু করো। যে জিনিসটা আসলে লাইসেন্স টু আলফাক। হ্যাঁ, সত্য সন্ধানী ভাই, আপনাদেরকে ইসলাম এই লাইসেন্সটা দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর কথা। ফারাজ ভাই, আমি একটু ঘুরে আসি। আপনি কি একটু আছেন ফারাজ ভাই? আর ইউ আস্কিং ফর পারমিশন ফর লাইসেন্স টু আলফুক? না, আমাকে কি এখন না থাকলে কি পিটাবেন নাকি? না না না, আলফুক করে আসতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, But আমি গেলাম। তাড়াতাড়ি আচ্ছা। আচ্ছা, সত্যের সন্ধানী ভাইকে আমি একটা কোশ্চেন করছিলাম, আনসারটা তো পাইলাম না ভাই। আচ্ছা, কি প্রশ্ন করেছিলেন হুরাপু? ওই যে বললাম যদি যে আগে একটু- মোহাম্মদ এতজন বিবি দাসীকে তো প্রতিদিন সম্ভব না, তো ওদের চাহিদাটা কে পূরণ করতো বা কি করতো তারা ওই সময়? মোহাম্মদের ব্যাপারে তো বলাই হয় তার 70 হর্স পাওয়ার ছিল আর কি। তো উনি তো তারপরেও তো অ্যাকর্ডিং ফারাজ টু ভাই ইসলাম, প্রতিদিন তো সবাইকে ধরতো না, তাই না? তো ওদের ফর কি হইতো এক্সাম্পল যে দাসীগুলা? ওই যে উনি যে কথাগুলো বলেন, এই কথাগুলো একবারে নিয়ে ড্রেনে ফেলা দেওয়া যায়, কিভাবে ড্রেনে ফেলা দেওয়া যায় আপনি একটু চিন্তা করেন। যে মোহাম্মদের যে সেকেন্ড ওয়াইফ সাউদা, সাউদার কিন্তু যৌন সঙ্গমের রাইট সাউদা নিজেই কিন্তু উইথড্র করছিল জাস্ট বিকজ মোহাম্মদের সাথে থাকার জন্য। সো ওয়াইফ হইলেই তার চাহিদা মাত্র হাজবেন্ডকে যে সার্ভিস দিতে হবে, এটা লোয়ার টিয়ার পাটপাড়ি ছাড়া অন্য কোনো কিছুই না। এটা আমরা সবাই জানি, এবং এটাও জানি যে সত্য ভাই ইসলাম রক্ষা করার জন্য এখানে পাটপাড়ি করতেছে। আপনিও জানেন, আমিও জানি, এবং আনফরচুনেটলি সত্য ভাই নিজেও জানে। আচ্ছা ভাইয়া, ওই সত্য সন্ধানী ভাই যদি ইসলাম অনুযায়ী 4 জনকে বিয়ে করতে পারে, তাইলে উনি কি প্রতি রাতে প্রত্যেকের চাহিদা পূরণ করতে পারবেন? আর যদি না পারেন তাইলে বাকিরা কি করবে? হ্যাঁ, আমাকে বলছেন? হ্যালো জি জি ভাইয়া, আপনার যদি 4 জন বিবি থাকে আর সবার চাহিদা যদি পূরণ করতে না পারেন একই রাতে, তো বাকি 3 জন কি করবে? এখন ওটা তো বললাম যে পুরুষ এটা মেনটেন করতে পারবে, মানে আপনার সমতা রক্ষা করতে পারবে, তার ক্ষেত্রে কিন্তু আসলে বিয়েটা একাধিক বিয়ে আর কি আপনার পারমিসিবল আর কি। ঠিক আছে। আচ্ছা সত্য ভাই, Sorry. আমার সাথে একটু কথা বলেন তো, মোহাম্মদের কি সাউদা নামে কোনো ওয়াইফ ছিল? হ্যাঁ, ছিল তো। সাউদা নামের কোনো ওয়াইফের থেকে উনি কি যৌন সঙ্গমের রাইটটা মানে দুজনের সম্মতিতে উঠাই নিছিলেন? মানে সাউদা কি বলেছিল যে আমাকে ডিভোর্স দিয়েন না, আমার পালার রাতটা আমি আয়েশাকে দিয়ে দিলাম, আমার সাথে যৌন সঙ্গম করার দরকার নেই, এরকম কি কোনো হ্যাঁ, কথা হয়েছিল? এরকম একটা তো ছিল। হ্যাঁ, সে একটু বৃদ্ধ ছিল বা এরকম একটা কিছু। ওকে, তাহলে একটু আগে একজন আমাদেরকে বলেছিল যে ওয়াইফ হইলে তার চাহিদা মেটানোর জন্য হাজবেন্ড বাধ্য। মোহাম্মদ কি বাধ্য ছিল এই কাজটা করতে, নাকি মোহাম্মদ নিজেও এই যে তার সাথে যৌন সঙ্গম করা লাগবে না এটাতে খুশি হয়ে তাকে একসেপ্ট করে নিছিল? কোনটা হয়েছিল? মানে একটু আমি বলি, মানে এখানে ওই মহিলা যেহেতু নিজে ইচ্ছা করে বলছিল যে মানে সে চাচ্ছে না যে আমারটা আমি স্যাক্রিফাইস করলাম, তো সেক্ষেত্রে তো আসলে প্রবলেম নাই নাকি? তাহলে এই যে কথাটা যে হাজবেন্ড বাধ্য, এই কথাটা কি ধোপে টিকলো নাকি টিকলো না? না, আমি 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 বোঝাতে পারিনি হয়তো। বাধ্য তো অবশ্যই, কিন্তু যদি কোনো নারী মানে নিজে বাধ্য থেকে কিন্তু বাধ্য না।
না আমি বলি ভাই শুনেন, মানে হ্যাঁ আচ্ছা, জিনিসটা কি এরকম ছিল যে মোহাম্মদ তার একটা কচি বউ পেয়েছিল, কচি বউ পাওয়ার পরে সে তার বুড়া বউকে আর রাখতে চাচ্ছিল না, এবং বুড়া বউকে রাখতে না পেরে সে কি করতেছিল, সে কচি বউর কাছে যেহেতু থাকতে চাচ্ছিল, সে তার বুড়া বউটাকে তালাক দিতে যাচ্ছিল, এবং তার বুড়া বউ এটা বুঝতে পেরে বলেছিল যে আপনি আমার তালাক দেন না, আমি স্যাক্রিফাইস করলাম আপনার জন্য, আপনার আমার সাথে সেক্স করার দরকার নেই, আপনি আমার পালার দিনে আয়েশার সাথে সেক্স করেন তারপরও রাখেন। এরকম কি ঘটনা ঘটেছিল সত্য ভাইয়া? আচ্ছা এখন এটা তো একটা আপনার সম্ভাবনা, ঘটনাটা কি এরকম ঘটেছিল কিনা? না আমি বলি বিষয়টা, এটা তো একটা মানে সম্ভাব্য কারণ হতে পারে, কিন্তু আমরা এক্স্যাক্টলি তো এটা। আচ্ছা আসিফ ভাই, ঈশাকে তালাক দেওয়ার কারণটা কি ছিল? সাউদাকে তালাক দেওয়ার কারণটা কি ছিল আসিফ ভাই? সাউদাকে তালাক দেওয়ার কারণটা কি ছিল? সাউদাকে আসলে সাউদা অনেক বুড়া হয়ে গেছিল, তখন হচ্ছে গিয়ে ডেট কমায় দিছিল আর কি, সে পাইতো খুব কম, মানে মোহাম্মদ তার কাছে যাইতো খুবই কম। একটা সময় সে সাউদা তার ভাগের টুক আয়শাকে দিয়ে দিছিল, কারণ মানে সাউদার থেকে সে কিছু একটা, সাউদার সাথে কোন মনোমালিন্যটা কাটার একটা উপায় ছিল যে সাউদা কিছু একটা বুঝতে পারে, যখন সাউদা নিজে এটা স্যাক্রিফাইস করলো যে আমার সাথে সেক্স করার দরকার নেই, তখন মোহাম্মদের আর তাকে রাখতে সমস্যা ছিল না, রাইট? মানে সাউদা নিজে প্রবলেমটা আইডেন্টিফাই করে, যখন সাউদা প্রবলেমটা সলিউশন দিল তখন মোহাম্মদ হ্যাপি হয়ে গেল, হ্যাপি হলো। তখন আর প্রবলেম নাই। না, আগেই ডেট কমায় দিছিল, পরে গিয়ে সাউদা গিয়ে তার ওই যেটুক বাকি ছিল সেটুকু আয়শারে দিয়ে দিছিল। I get it. মানে জিনিসটা হচ্ছে এক্সাক্ট প্রবলেমটা ছিল মোহাম্মদ, মানে কোন একটা প্রবলেম ছিল, ধরেন কোন একটা প্রবলেম ছিল এবং সাউদা কোন একটা সলিউশন দিছে, যেহেতু সলিউশনটা দিয়ে দিছে সেহেতু প্রবলেমটা আর নাই, দুইজন একসাথে থাকতে পারতেছে। তো সাউদার সলিউশনটা কি ছিল? আমার সাথে সেক্স করার দরকার নেই, সাউদার সাথে সেক্স করার দরকার নেই এবং মোহাম্মদ ওয়াজ হ্যাপি। এটা থেকে কি এটা সরাসরি ডিডাক্ট করা যায় যে প্রবলেমটা মোহাম্মদের সাথে সাউদার সেক্স নিয়ে ছিল? অবশ্যই, আমি তো এটাই বুঝতেছি। কিন্তু আমাদের সাথে সত্য ভাইয়া যুক্ত হয়ে বলতেছেন তার দিন নিয়ে, তার সত্য ধর্ম নিয়ে বলতেছেন যে একজন হাজবেন্ড তার ওয়াইফকে যৌন স্যাটিসফ্যাকশন দিতে 100% বাধ্য, কিন্তু তার কাছে এখন রেফারেন্স নেই। ও মা, এই কথা মানে কি কইলেন ভাই? এটা কোথায় পাইছেন ভাই এই জিনিস? ভাই আমি বললাম, মানে উনি প্রথম বাটপার না, মানে প্রথম মুসলিম বাটপার না, উনি শেষ মুসলিম বাটপার হবে না। ডেইলি এরকম মুসলিম বাটপার আসে, ডেইলি ধরা খায়, ডেইলি অপমানিত হয়, আবার ডেইলি নতুন নতুন বাটপার আসে। সো সত্য ভাই আপনি মন খারাপ করেন না, আপনাদের এই ভিড়ের মধ্যে আপনি বহুত লোকজন আছে আপনাদের এই ভিড়ে। আপনাকে আমি বলে দিই সত্য সন্ধানী, যে একজন স্বামী তার স্ত্রী এবং দাসীদেরকে যে বেসিক যে নিড গুলা সেইগুলা দিতে বাধ্য, যেমন এক বেলা খাবার, পরার জন্য পোশাক এবং থাকার জন্য একটা বিছনা, এইটুকু ছাড়া আর কোনো কিছু দিতে একজন স্বামী বাধ্য না। ঠিক আছে? পেটে ভাতে থাকবে, একটা পোশাক দিবেন, সেই পোশাকটা যদি বছরে একটা পোশাকও দেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে মানে বোরকা টোরকা একটা কিনা দিবেন, ওইটা দিলেই হবে। মোটামুটি গায়ে গতরে যেন বাইচা থাকে, এইটা হচ্ছে গিয়ে একজন স্বামীর জন্য বাধ্যতামূলক। এছাড়া আর কোনো কিছু করা স্বামীর জন্য বাধ্যতামূলক না। এই জিনিস আপনি পাইছেন কোথায় ভাই, যে যৌন চাহিদা পূরণ করতে, স্ত্রীর যৌন চাহিদা পূরণ করতে স্বামী বাধ্য? পাইছেন কোথায় ভাই এই জিনিস? আমি নির্দিষ্ট করে যৌন চাহিদার কথা বলি নাই, বলছি তার স্ত্রীর যে সমস্ত হক সব মিলে সার্বিক সবকিছুর কথা। এই যে এইটা হইতেছে হক, একজন স্ত্রীর হক হইতেছে এইটুক, যে পেটে ভাত দাওয়ান লাগবো, মানে একেবারে না খায় যেন না মরে এই পরিমাণ খাবার দাওয়ান লাগবো, আর হচ্ছে একটা জামা দাওয়ান লাগবে, সেই জামাটা ছিঁড়াবিরা থাকলেও কোনো সমস্যা নেই, কোনো মতে তার ইজ্জত আবরু যদি ঢাকায় তাতেই যথেষ্ট, এবং শোনের জন্য একটা বিছনা, একটা খাট দাওয়ান লাগবো। খাটটা সব ক্ষেত্রে ম্যান্ডেটরি না, যদি বিপদ হয় তাহলে খাটটা বাদ যাবে, কিন্তু ওই যে বাকি দুইটা, যে পেটে ভাত আর হচ্ছে গিয়ে পেটে একটু ভাত আর একটু একটা জামা, এইটা হচ্ছে বাধ্য। এইটুক হচ্ছে একজন স্ত্রীর হক। এইটুকের কথা আপনি কইতেছেন নাকি? এখন আপনি আচ্ছা মাঝখান থেকে আপনি ওই যৌন চাহিদাটা কেন বাদ দিতেছেন? আমি আসলে যৌন চাহিদার জন্য বাধ্য না, বা যৌন চাহিদা মেটাতে স্বামী বাধ্য না তো।
আচ্ছা, এই ব্যাপারে কি স্পষ্ট কোনো রেফারেন্স যে ওটার জন্য বাধ্য না, এটা স্পষ্ট রেফারেন্স দেখাতে পারবেন কি ভাই? আপনি আমাকে দেখান তাহলে আগে যে এটার জন্য বাধ্য সেটা আগে দেখান। আমি তো এটাই বললাম যে হক হক বলতে কি, তার যে সার্বিক যে হক, না না, এটাই সেটা বললাম। দেখান সেটা আমাকে দেখান, তাহলে সেটা আমাকে দেখান যে এটা যে বাধ্য, স্বামী যে যৌন চাহিদা মেটাতে বাধ্য। এটা যে সার্বিক হক এবং এটা এই যে আসিফ ভাই যেটা বললো, এটা যে সার্বিক হক এবং এটার মধ্যে যে যৌন চাহিদাটা ইনক্লুডেড, দেখান আমাদেরকে। আমি তো দেখতে যাচ্ছি, আগের বার তো ফেল করলেন, এখন দেখান। না, হক বলতে তো ভাই তার সমস্ত প্রয়োজনের কথাই বোঝায়, তাই না? এটা তো আলাদা করে তো মানে দেখেন আমার ভাই, না দেখেন দেখেন, আমরা জানি না ভাই, আপনি দেখেন আমাদেরকে রেফারেন্সটা বের করে দেখেন। আপনারা তো বিশাল বড় বিজ্ঞ ভাই, এমন তো হয় না যে আপনার ইসলাম থেকে কখনো পাটপাড়ি করেন, এটা তো জীবনে হয় না, তাই না? আমরা যেহেতু মূর্খ মানুষ, আমাদেরকে দেখা দেন ভাই। ভাই আমি বলি আসলে এভাবে ভাগ করবো না, ঠিক না। আমি তো বলছি যে এই জায়গাতে আমি এই মুহূর্তে আমার কাছে রেফারেন্স থাকবে না, সেটা আমি বলছি। কিভাবে বাটপার বলবো ভাই? কিভাবে বাটপার বলবো ভাই? আপনার গালের মধ্যে একটু গালটা টেনে দিয়ে লক্ষ্মীবাবু শোনাবার মতো বাটপার কিভাবে বাটপার বললে আপনি খুশি হবেন? না না, আমি এটা বলি নাই। আমি বললাম যে ভাই দেখেন, আমি কিন্তু যেটাতে আমার রেফারেন্স আমার কাছে থাকে না, দেখেন আমি ভাই, সেটা কিন্তু আমরা বলছি। মূর্খ, আমরা মূর্খ, আমাদেরকে দেখে দেন ভাই। এটা যে সাধারণ একটা হক, একটু গুগল সার্চ করেন, বের করেন। আপনার কোনো একটা দিনী ভাইরে ফোন দেন, আপনার এলাকার কোন একটা মাওলানা সালানার ফোন দেন, ওনার কাছ থেকে রেফারেন্স নিয়ে দেখে দেন, তাহলেই তো হয়ে যায়। এটা আমি নিজেও জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমি তো এই মুহূর্তে হাদিস নাম্বারটা আমি দেখাতে পারতেছি, কিন্তু এটা তো আমার এই জন্যই তো বললাম, একটু গুগল সার্চ করেন, কোন এক মাওলানা সালানার ফোন দেন, দিনী ভাইরে ফোন দেন, কোন আলেম, কোন একটা মনে করেন দিনের পথের দায়ী মাই কত কে আছে, ফোন দেন কাউকে, ফোন দিয়ে বের করেন। আসিফ ভাই। আচ্ছা ঠিক আছে, তার মানে আমি এই বিষয়টা যে রেফারেন্স দেখাই যে ধরেন যে এই হক বলতে কি মানে আপনার মানে সার্বিক সব যৌন বা শারীরিক মানসিক সমস্ত হকের কিনা, এটাই তো চাচ্ছেন, তাই তো? আমি চাচ্ছি জি, স্ত্রীর যৌন তৃপ্তি দিতে স্বামী বাধ্য, এইটা আপনি আমাদেরকে রেফারেন্স সহ দেখাবেন। যে যদি এটা করতেন, স্বামী যদি যৌন তৃপ্তি দিতে, স্যাটিসফ্যাকশন দিতে সমর্থ না হয়, তাহলে নিশ্চয়ই তাহলে ইসলামী শরীয়তে তার বিরুদ্ধে কোনো একটা ব্যবস্থা নেওয়া যাবে, সে স্বামীর নিশ্চয়ই একটা শাস্তি হবে বা তালাক হয়ে যাবে, এরকম কিছু একটা হবে। এটা আপনি আমাদেরকে দেখাবেন যে যেহেতু বাধ্য বলতেছেন আপনি, সেহেতু এটা নিশ্চয়ই একটা পানিশমেন্ট আছে বা এটার জন্য কোনো একটা কনসিকুয়েন্স আছে। সেই কনসিকুয়েন্সটা কি সেটা সহ আমাদেরকে ইসলামী শরীয়তের আইনটা আমাদেরকে এনে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এটা নিয়ে আমি শুধু এই পয়েন্টটা নিয়ে আমি সামনের দিন তাহলে আপনাকে এটা দেখাই, তাহলে যে আসলে অথবা এটাও দেখাতে পারেন, পরকালে গেলে আল্লাহ পাক তাকে জাহান্নামে দিবে, পড়াবে টরাবে, তুই কেন ওর ইয়া করস নাই, ওর যৌন তৃপ্তি কেন দেশ নাই, এটার জন্য যে তাকে পিটানো হবে, সেটাও আপনি দেখান, যে কোনো একটা দেখান। ঠিক আছে, আমি সামনের দিন এটা নিয়েই বলবো। তাহলে আপনার ওই মানে স্বামীর বাধ্য বা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সামনের দিন এটা নিয়ে কথা হবে। কিন্তু আমি যে আজকে যেটা নিয়ে একটু বলতে চাইছিলাম, 1 মিনিটে যদি আজকে বললে আমি বিদায় হতাম, একটু 1 মিনিটে একটু বলতাম। না ভাই, যেদিন আপনি এই যে যেই জিনিসগুলো আপনাকে ইয়া করা হয়েছে সেগুলোর রেফারেন্স যেদিন আপনি আনতে পারবেন, সেদিন আপনার সাথে আবারও ফার্দার অন্য বিষয় নিয়ে আলোচনা করবো ভাই। আচ্ছা এটাও হবে ভাই, একটু সুযোগ দেন, 1 মিনিট বলি, এটাও না হবে ভাই, ইনশাআল্লাহ, সমস্যা নেই। এর আগে 3-4টা লাইভ আপনি এগুলা কইরা আমাদের ইয়াটা মানে বিভিন্ন প্রশ্ন আপনি করছেন, এখন থেকে আপনাকে আমাদের লাইভের দর্শকরা এসা বইলা গেছে, আপনি আসলে যেন আপনাকে ইয়া করা হয়, আপনাকে এত ইয়ার সুবিধাটা দেওয়া না হয়, এই জন্য আপনার বিরুদ্ধে একটু ব্যবস্থা নেওয়া হচ্ছে ভাই। কারণ এটা কেমন কথা? আপনি একটু পিছলায় যান বেশি। এটা কি এই জন্য আসিফ ভাই যে লোকজন যেন বাটপাড়ির পরিমাণটা কমায় দেয়, এরকম কোনো কারণ নাকি? না না না, এটা কি ভাই মানবিক হলো ভাই? যে এটা পানিশমেন্ট দিতেছেন, এটা কি ঠিক হলো বলেন? ঠিকই তো আসিফ ভাই, আপনি বাটপাড়ির জন্য মানুষের করবেন, মানুষের দায়ী করবেন, মানুষকে আটকাবেন, এটা তো ভাই মুমিনদের উপর জেনোসাইড চালানো, ঠিক করতেছেন না? বাটপাড়ি করা তো মুমিনদের হক, আপনি কেন তার হক ছিনে নিচ্ছেন? ঠিক আছে, তাহলে সত্য সন্ধানী আপনাকে তাহলে আজকে আমরা বিদায় জানাই। আপনি নেক্সট লাইভে আসেন এগুলা নিয়ে, তারপরে এগুলো নিয়ে কথা শেষ হলে তখন আপনি যেটা বলতে চান সেটা আমরা শুনবো। তাহলে আজকে বিদায় জানাচ্ছি, ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, ভালো থাকেন।